সোনালি দিনের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবেই ধরণীতে আজ, তোমাদের অভাবেই ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। তোমরাই পেরেছিলে খোদার জমিনে দিতে মানুষের নিরাপত্তা। তোমরাই ফিরিয়ে এনেছিলে ধরাতে শ্রেষ্ঠতম মানবতা। আজ তোমাদের অভাবে মাজলুম অসহায় তিলে তিলে সয় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেয়েছো পরশ পাথরে। খোদার রাহে বিলিয়ে দিয়ে প্রাণ গেছো জয়গান জীবনে। তোমরাই হয়েছিলে সোনার মানুষ, পেয়েছো পরশ পাথরে। খোদার রাহে বিলিয়ে দিয়ে প্রাণ গেছো জয়গান জীবনে। আজ তোমাদের অভাবে মাজলুম অসহায় তিলে তিলে সয় জ্বালাতন। আজ তোমাদের বড় প্রয়োজন। সোনালি দিনের সেই ওমর খালি, আজ তোমাদের বড় প্রয়োজন। তোমাদের অভাবে ধরণীতে আজ, তোমাদের অভাবে ধরণীতে আজ চলছে জালিমের নিপীড়ন। আজ তোমাদের বড় প্রয়োজন। আজ তোমাদের বড় প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। বলুন, আল্লাহর দয়া এবং তার অনুগ্রহে আছে শান্তি। ফাবিযালিকা ফালইফরাহু হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন। যেই জিনিসগুলো তারা শান্তির জন্য জমা রাখে, আসলে ওগুলো তাদেরকে প্রকৃত শান্তি দিতে পারে না। প্রকৃত শান্তি দিতে পারে আল্লাহর দয়া এবং তার রহমত অনুগ্রহ। এটা বাদ দিয়ে পৃথিবীর কোনো মানুষ স্থায়ীভাবে শান্তি পেতে পারে না। দুনিয়াতে শান্তির জন্য যেই জিনিসগুলো আমরা জমা করি, যেই জিনিসগুলোর জন্য আমরা মেহনত করি, যেই জিনিসগুলোর জন্য আমরা জীবন জৈবন নষ্ট করে দেই, এই জিনিসগুলো এমন যেটা সকালে থাকে বিকালে থাকে না, বিকালে থাকে সকালে থাকে না। ঠিক না বেঠিক? একটু বলেন তো প্রিয় ভাইরা, অর্থ সম্পদ এটা স্থায়ী নাকি অস্থায়ী? যশ খ্যাতি মান মর্যাদা এটা স্থায়ী নাকি অস্থায়ী? ক্ষমতা দাপট এটা স্থায়ী নাকি অস্থায়ী? মানুষের মেধা বুদ্ধি এটা স্থায়ী নাকি অস্থায়ী? জমি জায়গা টাকা পয়সা এগুলো সবই হলো অস্থায়ী, এগুলো একটাও স্থায়ী নয়। তাহলে যেই জিনিসটা স্থায়ী নয় সেই জিনিসটা মানুষের কোনোদিন সামগ্রিকভাবে স্থায়ী শান্তি দিতে পারে না। সম্মানিত সুধী, ক্ষমতা কোনোদিন স্থায়ী শান্তির বাহন নয়।
এমন অনেক ক্ষমতাসীনদের জন্ম পৃথিবীতে হয়েছে যারা আল্লাহকে ভুলে গেছে, ইসলাম ভুলে গেছে, আল্লাহর কোরআন ভুলে গেছে, আল্লাহর রহমত ভুলে গেছে, আল্লাহর দয়া ভুলে গেছে। তাদের চিন্তা চেতনা হলো আল্লাহর রহমত আর অনুগ্রহ লাগবে না যদি দাদা বাবুদের অনুগ্রহ পেয়ে যায়। ঠিক না বেঠিক? দাদা বাবুদের অনুগ্রহ পেয়েছে ঠিক, কিন্তু শান্তি। সম্মানিত সুধী, এত প্রতাপশালী ব্যক্তি, এত প্রতাপশালী ব্যক্তি, যেই ব্যক্তির খাবারটুকু পর্যন্ত নসিবে থাকে না, এই ক্ষমতা তাদেরকে কোনোদিন স্থায়ী শান্তি দিতে পারে না। ঠিক না বেঠিক? ডাইনে পুলিশ, বায়ে বিজিবি, সামনে র্যাব, পিছনে সেনাবাহিনী, মাথার উপরে টহল দিচ্ছে হেলিকপ্টার নিয়ে এসেছে নিজস্ব ব্যক্তিগত সিকিউরিটি বাহিনী। এত এত প্রতাপশালী, যা বলবো হ্যাঁ, হ্যাঁ বললে হ্যাঁ, না বললে না। এত দাপুটে ব্যক্তিদেরকে যখন অন্যের দয়া তিতিক্ষায় পৃথিবীতে জীবন যাপন করা লাগে, এ জীবন শান্তির জীবন হতে পারে না। জোরে বলেন ঠিক না বেঠে? এখন যদি বলে আমার বাড়ি আর থাকা যাবে না, তাহলে সব শেষ। এ জীবন শান্তির হতে পারে? জোরে বলেন, আরো জোরে বলেন। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি আল্লাহর দয়া নেই, আমার করুণা নেই, তোমাদের কোনো স্থায়ী শান্তি নেই। কারণ আপনি আমি আমরা যত মানুষ পৃথিবীতে বসবাস করি, আমরা ঈমানদার, আমরা বিশ্বাস করি পৃথিবীর সবাই যদি আপনাকে নিরাপত্তা দেন আর মহান আল্লাহ যদি আপনার থেকে নিরাপত্তা উঠিয়ে নেন, তাহলে পৃথিবীর কোনো বাহিনী আর আমাদেরকে নিরাপত্তা দিতে পারে না। আল্লাহ বলেন, যারা ইমানকে জুলুমের সাথে মিশিয়ে ফেলেছে, মুখে মুখে বলে ইসলাম, অন্তরে জুলুম, কাজে জুলুম, প্রতিফলন জুলুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, উলাইকা লাহুমুল আমনু, আমি আল্লাহ ওই সমস্ত ব্যক্তিদের কাছ থেকে নিরাপত্তাটা উঠিয়ে নেই। আর আল্লাহ যদি কারোর কাছ থেকে নিরাপত্তা উঠিয়ে নেয়, সমগ্র পৃথিবীতে আর কোথাও তিনি নিরাপদ থাকতে পারেন না। ওই জন্য এমন একটা অবস্থা তৈরি হয়ে গেছে, এতটাই নিরাপত্তাহীনতায় আমরা এখন ভুগি যে সেলুনিতে গিয়ে একটু চুলটা কাটবো সেই সাহসও নেই। এই নিরাপত্তা উঠিয়ে নিয়েছেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। এই নিরাপত্তা আল্লাহর পক্ষ থেকে উঠে গেছে। সম্মানিত সুধী, ওই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার দয়ার দিকে যাও, করুণার দিকে যাও, রহমতের দিকে যাও, না হলে পৃথিবীতে শান্তি পাবে না। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু ও ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা সহ অনেক মুফাসসিরগণ বলেছেন, বিফাদলিল্লাহ, ফাদল বলতে মহান আল্লাহ কোরআন আল কারীমকে বুঝিয়েছেন। ওয়া বিরহমাতিহি, রহমত বলতে মহান আল্লাহ ইসলামকে বুঝিয়েছেন। আমরা যারা পৃথিবীতে বসবাস করি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সব রহমতগুলো দান করেছেন। হাজার হাজার অগণিত রহমত তিনি দান করেছেন। অগণিত রহমতের মধ্যে সব থেকে দামি রহমত যেটা, সেইটার নাম হলো মহান আল্লাহ আমাদেরকে কোরআন দান করেছেন এবং ইসলাম নামক একটা জীবন বিধান দিয়েছেন। এর থেকে বড় কোনো নিয়ামত আল্লাহর আমাদের জন্য পৃথিবীতে আর, কারণ যেই জিনিসটা গ্রহণ করলেই দুনিয়াতে শান্তি, আখেরাতে মুক্তি, তাহলে এমন জিনিসের বাইরে আর স্থায়ী রহমতের জিনিস, শান্তির জিনিস আর কি হতে পারে? সম্মানিত সুধী, আপনাদের কাছে একটা কথা জিজ্ঞাসা করি, কোরআন মানলে শান্তি আছে না নাই? এ বিশ্বাস কি আমাদের আছে? দুনিয়াতে সম্মান আছে না নাই? আখেরাতে মুক্তি আছে না নাই? তাহলে এর থেকে দয়ার জিনিস আর পৃথিবীতে কি হতে পারে? জোরে বলেন, পারে কিছু? তাহলে যেই সকল ব্যক্তিগুলো এত বড় দয়ার জিনিসটাকে তুচ্ছতাচ্ছিল্য মনে করে ক্ষমতাটাকে শান্তির বস্তু হিসাবে গ্রহণ করে নিয়েছে, তাদের জন্য নিরাপত্তা থাকতে পারে? পৃথিবীতে আপনি ইনিয়ে বিনিয়ে বানিয়ে বুনিয়ে এই জিনিসটাকে যতই আপনি অন্য জিনিস দিয়ে ঢাকতে চান না কেন, শান্তি কোনো দিন আনতে পারবেন না যতদিন পর্যন্ত না আল্লাহর দয়া নামক, রহমত নামক এই কিতাবের দিকে না ফিরে যাবে। সম্মানিত সুধী,
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দুইটা সিফাতি নাম আছে, একটার নাম হলো রহমান আর একটা হলো রহিম। এই দুইটা নাম আমরা সবাই জানি কিনা? রহমান অর্থ দয়ালু, রহিম অর্থ দয়ালু, করুণাময়, দয়ালু, ঠিক না বে ঠিক? কিন্তু রহমান আর রহিম এই দুইটা নামের মধ্যে রহমতের ভিন্নতা আছে না নাই? প্রথম আমরা বলি রহমান সম্পর্কে, একটু মনে রাখেন সবাই। প্রথমটা কি একটু বলেন ভাইরা, প্রথমটা কি? রহমান। রহমান হলো এমন রহমতদাতা, রহমাতুন আম্মাহ, যার রহমত সবার উপরে বিস্তৃত। হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাছাড়া, মুসলমান নামাজ পড়ে, পড়ে না, রোজা রাখে, রাখে না, জীবনে একদিনও কোরআনের কথা শোনেনি, পড়েওনি, শুনতে দেয়নি, এমন ব্যক্তি সবার উপরে যার রহমত বহমান, তিনার নাম হলো রহমান। রহমাতুন আম্মা, সাধারণ রহমত, ওটা হিন্দুও পাইছে, খ্রিস্টানও পাইছে, আবার আপনি আমি যারা নামাজ কালাম করি ওনারাও পেয়েছেন। তিনি কে? জোরে বলেন, তিনি কে? রহমান, সাধারণ রহমত। আচ্ছা বলুন তো প্রিয় ভাইরা, একজন ব্যক্তি দিন রাত মূর্তি পূজা করে, সে কি না খেয়ে মারা যায়? ওকে খাওয়ায় কে? ও রিজিককার, ওর উপরেও রহমানের রহমত আছে। আল্লাহর হাবিব বলেন, ইন্না লিল্লাহি মিআতু রাহমাহ আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদাতান বাইনাল জিন্নি ওয়াল ইনসি ওয়াল বাহাইমি ওয়াল হাওয়ামি। মহান আল্লাহ তার রহমতটাকে 100 ভাগে ভাগ করে নিয়েছেন, 99টা ভাগ রহমত তিনি তার কাছে রেখে দিয়েছেন, আর একটা ভাগ রহমত তিনি তামাম পৃথিবীতে যা আছে সবার মাঝে বন্টন করে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই এক ভাগ রহমত বন্টন করে দেওয়ার ক্ষমতা আল্লাহর আছে না নাই? পুরা পৃথিবীতে যা আছে, মানুষ, জিন, পশু, প্রাণী যা কিছু আছে সবাই পাইছে এক ভাগ। আপনি পাইছেন কতটুকু? হ্যাঁ, আমি পাইছি কত? আমরা পাইছি কত? এক ভাগ তো সবাই পাইছে, তাহলে আপনার ভাগে কই? হ্যাঁ, সামান্য একটু। সম্মানিত সুধী, দেখবেন আকাশ থেকে যখন ঝমঝম করে বৃষ্টি নামা শুরু হয়ে গেছে, কিছু মা মুরগি আছে দেখবেন যাদের কাছে বাচ্চা আছে, এই মা মুরগিটা ডানাটা উঁচা করে দেয়, সব বাচ্চা মুরগিগুলো মা মুরগির ডানার নিচে এসে আশ্রয় নেয়, মা ডানাটাকে ক্লোজ করে দিয়ে দেয়। এখন বলেন তো প্রিয় ভাইরা, বৃষ্টি সব মা মুরগির পিঠের উপর দিয়ে যায় কিনা? তাহলে যেই মা মুরগি বৃষ্টি নিজের পিঠে মেনে নিয়েছেন, বাচ্চাদের গায়ে লাগতে দেয়নি, ওই মুরগিও কতটুকু পাইছে? জোরে বলেন, পাইছে কিনা? যদি মুরগিও না পেত তাহলে বাচ্চা গুল্লাই যাক, এটা তার দেখার দরকার ছিল না। তাহলে মুরগিও পেয়েছে একটু। কোন সন্তান অসুস্থ হয়ে গেছেন, মা হসপিটালের বেডে বসে সন্তানের মাথার কাছে বসে দুহাত উত্তোলন করে দোয়া করে, আল্লাহ আমার হায়াতটুকু তুমি আমার সন্তানকে দিয়ে দাও, আমার সন্তানের জীবনটাকে তুমি ভিক্ষা দাও, এমন মা আছে না নাই? এখন বলেন তো, ওই মা দয়া পাইছে কতটুকু? হ্যাঁ, সামান্য একটু দয়া পাওয়ার কারণে নিজের জীবনকে সন্তানের জীবনের জন্য উৎসর্গ করে দিয়ে দেয়। আর মহান আল্লাহর কাছে দয়া আছে কয় ভাগ? আরো জোরে বলেন। তাহলে যেই মহান আল্লাহর কাছে 99 ভাগ দয়া আছে, সামান্য একটু দয়ার কারণে মা মুরগি তার বাচ্চাদেরকে পানি লাগতে দেয় না, সামান্য একটু দয়া পাওয়ার কারণে মা তার নিজের হায়াতটাকে সন্তানের জন্য দিয়ে দেয়। এই মা আপনার সন্তানকে যত ভালোবাসে, আল্লাহ রাব্বুল আলামিন তার থেকেও বান্দাকে কোটি কোটি গুণ বেশি ভালোবাসে, ঠিক না বেঠিক? যদি মহান আল্লাহ এই সামান্য রহমতটুকু আপনাকে আমাকে না দিতেন, আমরা পৃথিবীতে আল্লাহর বিরোধিতা করে কেউ টিকে থাকতে পারতাম না। এমন মানুষ পৃথিবীতে আছে যারা আল্লাহর বিরোধিতা করে, তাদের আরো বাড়ানি বেশি। এটা হলো গ্রাম্য শব্দ বললাম, যে অধিক পরিমাণ অতি উৎসাহী হয়ে যায়, গ্রাম্য ভাষায় তাদেরকে আমরা বলি যে এই ব্যক্তিটা প্রচুর পরিমাণ বাড়ানি হয়েছে। এই যে একটা কথা বলি,
ওই পোকার বাড়ানি হয়, ওই পোকার পাকনা গজায় কখন? সম্মানিত সুধী, এমন একটা শব্দ আমরা ব্যবহার করি কিনা, যারা আল্লাহ বিরোধী, যারা ইসলাম বিরোধী, যারা কোরআন বিরোধী, যারা আল্লাহর নীতিমালা বিরোধী, যারা আল্লাহর বিধানের বাইরে মানুষের তৈরি করা বিধানটাকে প্রণয়ন করে সেটা বাস্তবে রূপ দিতে চায়, ওরাও দুনিয়াতে এক গিলাস পানি পর্যন্ত খেতে পারত না যদি এই সামান্য রহমতটুকু আল্লাহ তাদেরকে দান না করতেন। জোরে বলেন ঠিক না বেঠে? সুতরাং দুনিয়াতে 2 দিনের ক্ষমতা পেয়ে আল্লাহর কর্তৃত্ব, আল্লাহর বড়ত্ব থেকে ভুলে যাওয়া যাবে না। যদি যাই তাহলে আগের পরিস্থিতি থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে না? না, আল্লাহ এ সামান্য একটু দিয়ে রেখেছে। সম্মানিত সুধী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই যে সামান্য একটু দিয়েছেন, তিনি হলেন রহমান। মহান আল্লাহর আর একটা নাম আছে, সেটার নাম হলো রহিম। রহিমের রহমত কিন্তু সাধারণত সবাই পাবে না। প্রিয় ভাইরা, আপনারা কি কষ্ট পাচ্ছেন নাকি? তাহলে আমরা বুঝলাম রহমানের রহমত কয় ভাগ সবাইকে দিয়েছেন? জোরে বলেন। এই 1 ভাগ কি শুধু মুসলমান পাইছে? যারা নামাজ পড়ে তারা পাইছে? হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ, ইহুদি, নাসারা যা আছে সবাই মিলে পেয়েছে মাত্র 1 ভাগ। তিনি হলেন রহমান। মহান আল্লাহর আর একটা নাম আছে, সেটা হলো রহিম। রহিম হলো এমন দয়াময়, এমন দয়াময়, যুর রহমাতিল খাসসা। সুবহানাল্লাহ পড়েন প্রিয় ভাই। এটা হলো বিশেষ রহমত। যেই দিন মহান আল্লাহ কিয়ামতের ময়দানে বিচারকের আসনে বসে যাবেন, তামাম পৃথিবীর সব মানুষগুলোকে তিনি বিচারের দিন একত্রিত করবেন। ইহশারুন নাসু ইয়াউমাল কিয়ামা হুফাতান উরাতান গুরলা। যেই দিন বান্দাগুলো খালি পায়ে উঠে যাবে, খাতনাবিহীন অবস্থায় উঠে যাবে, পোশাক ছাড়া উঠে যাবে। কিয়ামতের ময়দানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবাইকে যখন 3 অবস্থায় উঠাবেন, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা এই কথা শুনে বললেন, আল্লাহর হাবিব, সবাই পোশাক ছাড়া উঠবে, কেউ কি কারোর দিকে তাকাবে না? শরম কি লাগবে না? আল্লাহর হাবিব বলেন, আয়েশা, দিনটা এমন বিভীষিকাময় অবস্থা হবে, কেউ যে কারোর দিকে তাকাবে এই অনুভূতি তাদের থাকবে না। আপনাদের বোঝাবার জন্য একটু বলি, ট্রেনে চড়ছেন কারা কারা? একটু হাত জাগান তো। ট্রেনে চড়ছেন কারা কারা? যদিও সাতক্ষীরার ট্রেন লাইন নাই, তবে সাতক্ষীরার মানুষের এটা প্রাণের দাবি, ট্রেন লাইন। জোরে বলেন ঠিক না ঠিক? ট্রেন আসবে আর 5 মিনিট বাকি আছে। আপনার কাছে আছে 5টা ব্যাগ, লাগেজ। আপনার সাথে একটা ছোট সন্তান আছে, হাতে একটা মোবাইল আছে। ট্রেন কি এসে 2-10 মিনিট, আধা ঘন্টা দেরি করে? এই যে রাখলো, তাড়াহুড়া করে উঠতেছে, উঠতে উঠতে আবার টান দিছে। এখন ট্রেন এসে দাঁড়ালো, আপনি ব্যাগ তাড়াহুড়া কারণে ব্যাগ 5টার জায়গায় 4টা উঠাইছেন, একটা ফেলে রেখে গেছেন। মাঝখান দিয়ে কখন এসে পকেট মার আপনার পকেট থেকে মোবাইলটা উঠাই নিয়ে চলে গেছে। ট্রেনের মধ্যে উঠে পকেটে হাত দিয়ে বাসার সবাইকে জানাই দিবেন যে আমি ট্রেনে উঠছি, হাত দিয়ে দেখেন মোবাইল নেই। আপনার খাবার ছিল একটা ব্যাগের মধ্যে, ছোট ব্যাগ, আশেপাশে খোঁজ নিয়ে দেখতেছেন 4টা আছে, একটা নেই। এটা কয় মিনিটের ব্যস্ততা বলেন তো? আমি মনে হয় বোঝাতে পারিনি আপনাদেরকে প্রিয় ভাই। কয় মিনিটের তাড়াহুড়া? জোরে বলেন। 2-3 মিনিটের ব্যস্ততা। তাহলে ট্রেন এসে হরেন দিচ্ছে, 2-3 মিনিটের ব্যস্ততা। ব্যাগ 5টার জায়গায় একটা নেই, কখন জানি মোবাইলটা সেটাও নেই। এখন বলেন তো প্রিয় ভাইরা, আশেপাশে কার পোশাক আছে কি নেই এইটা আপনার অনুভূতিতে থাকবে? যে ব্যক্তি 5টা ব্যাগের 5টাই নিয়ন্ত্রণ করতে পারে না, আর একজনের পোশাক আছে কিনা সে কিভাবে দেখবে? তার সময় কই? কথা বলেন ঠিক না বে ঠিক? তাহলে এটা যদি হয় পৃথিবীর মানুষের ব্যস্ততা, 2 মিনিট 3 মিনিট ট্রেনের ওঠার তাড়াহুড়ার কারণে ঘটনাটা এমন ঘটে যায়, যেই দিন মহান আল্লাহ কিয়ামত অনুষ্ঠিত করবেন, সেই দিনটা এমন হয়ে যাবে কেউ যে কারোর দিকে তাকাবে এই অনুভূতি তাদের থাকবে না। সম্মানিত সুধী, রহিম হলো এমন রহমত দাতা
যেই দিন কিয়ামতের সবাইকে তিনি হাজির করবেন। কিয়ামতের ময়দানে দুনিয়াতে যাদেরকে মহান আল্লাহ এক ভাগ রহমত দান করেছিলেন, কিয়ামতের ময়দানে তাদের সবার কাছ থেকে মহান আল্লাহ ওই এক ভাগ রহমত আবার উঠাই নেবেন। কি করবেন? দুনিয়াতে দিছিল কয় ভাগ? আখেরাতে আছে নাকি নিয়ে নিছে? এখন আপনার আমার কত, আল্লাহর কত? এই জিরোর প্রতিফল কেমন হতে পারে? স্ত্রী মহান বিপদে পড়ে আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিনের কিয়ামতের দিন বিভীষিকাময় অবস্থা দেখে মহা বিপদে পড়ে স্ত্রী স্বামীর কাছে দৌড় দিয়েছে, ওগো আমার প্রাণের স্বামী, তুমি আমাকে কত ভালোবাসতে, আমার সুখের জন্য ভালোর জন্য বিদেশে গেছো, টাকা ইনকাম করেছো, এত 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 ভালোবাসতে আমাকে, আজকে তো আল্লাহর আযাব আর গজবের মধ্যে গ্রেফতার হয়ে গেছি, একটু উপকার করো। স্বামী বলবে, কিসের স্ত্রী, আমার তো বিয়েই হয়নি। সর। কেন বলতেছে? জোরে বলেন, আরো জোরে বলেন। মাশাআল্লাহ, বুঝতে পারতেছে। সন্তান বিপদে পড়ে ছুট দিছে মায়ের কাছে, মা দুনিয়াতে আমি যখন অসুস্থ ছিলাম, আমার মাথার কাছে বসে বসে তুমি দোয়া করতে, আল্লাহ আমার সন্তানের জীবনটা ভিক্ষা দাও, আমার জীবন নিয়ে নাও। ওগো মা, আজকে বিপদে পড়ে তোমার শরণাপন্ন হয়েছি, এই কঠিন দিনে তুমি আমার একটু সাহায্য করো, একটু উপকার করো। মা বলবে, আমার তো কোনো সন্তান নাই, আমি তোকে চিনি না। সুবহানাল্লাহ পড়েন। কেন বলতেছি? হ্যাঁ, দয়া নেই, মায়া নেই। ভাই ভাইয়ের কাছে গেছে, চিনি না। বোন বোনের কাছে গেছে, চিনি না। সন্তান বাবার কাছে গেছে, চিনি না। আর কর্মী ছুট দিয়েছে নেতার কাছে, নেতা কি বলবে? চিনি। নেতাকে কর্মীরা যেয়ে বলবে, নেতা যখন যা বলছেন তাই শুনেছি, আপনি বলেছেন অমুকের ঘর ভার ভেঙেছি, অমুকের নামে মামলা দিয়েছি, অমুক রাস্তায় গাছ ফেলেছি, অমুক ব্যক্তির জীবন বিপন্ন করে দিয়েছি, আপনার জন্য জীবন জৈবন সব উৎসর্গ করে দিয়েছি। নেতা, আজকে আল্লাহর আযাব আর গজবের মধ্যে পড়ে গেছি, একটু সহযোগিতা করেন। নেতা বলবে, দুনিয়াতে তো আমি নেতাই ছিলাম না, তো আমার কর্মী আসবে কই? স্যার, এর নাম হলো কিয়ামত। সবার কাছ থেকে মহান আল্লাহ সেই রহমতটুকু নিয়ে নিয়েছেন। এখন আল্লাহর কত? জোরে বলেন। ওই কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন যুর রাহমাতুল খাসসা, ওই 100 ভাগ রহমতের সবটুকু তিনি তার প্রিয় বান্দাদেরকে দান করে, ইমানদারদেরকে দান করে, মুত্তাকিদেরকে দান করে। 100 ভাগ রহমতের সবটুকু রহমত দিয়ে আল্লাহ তাদেরকে জান্নাত দান করে দিবে। তিনার নাম হলো রহিম। এবার বলেন তো প্রিয় ভাইরা, রহমানের রহমত কয় ভাগ? রহমানের রহমত সবাই পাইছি কয় ভাগ? আর রহিমের রহমত কয় ভাগ? রহমানের রহমত দিয়ে দুনিয়াতে 2 মুঠা খেয়ে পরে বেঁচে থাকা যায়, রহিমের রহমত না পেলে আল্লাহর জান্নাত মেলে না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাহাবীদের সামনে কথা বলতে বলতে বলছেন, শোনো, তোমরা কেউ তোমাদের আমল নিয়ে জান্নাতে যেতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সাহাবীগণ পাল্টা প্রশ্ন করলেন, আল্লাহর হাবিব, আপনিও কি আপনার আমল দিয়ে জান্নাতে যেতে পারবেন না? আল্লাহর হাবিব বললেন, না, আমিও আমার আমল দিয়ে জান্নাতে যেতে পারবো না, তবে ইল্লা আইয়াতাগাম্মাদানি আল্লাহু বিমাগফিরাতি ওয়া রাহমাহ, মহান আল্লাহ যদি আমাকে মাগফিরাত দিয়ে রহমত দান করেন, আল্লাহর রহমত নিয়ে আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে যাব। আল্লাহর রহমত না থাকলে জান্নাত নসিবে নেই। ওই জন্য আল্লাহ বলেন, বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি, আমি আল্লাহর অনুগ্রহ এবং দয়া, এই 2টা জিনিস যদি তোমরা পেয়ে যাও, দুনিয়ার কোনো কিছু যদি না পেয়ে যাও, শান্তি দান করবেন কে? দুনিয়ার সব কিছু পেয়ে গেছেন, টাকা পয়সা, যশ খ্যাতি, মন্ত্রিত্ব, এমপিত্ব, প্রধানমন্ত্রিত্ব, ইঞ্জিনিয়ার, এসপি, ওসি, ডিসি, বড় আলেম, বড় উলামা, বড় বক্তা, সব কিছু হয়ে গেছেন, আল্লাহর রহমত পাননি, তাহলে স্থায়ীভাবে আপনি শান্তি পাননি। এই রহিমের রহমত তো শুধু কিয়ামতের দিন সীমিত না, এই রহিমের রহমত দুনিয়াতেও আছে না নাই?
আল্লাহর বিশেষ বিশেষ ব্যক্তিবর্গ যারা, তাদেরকে রব্বুল আলামিন এই রহিমের বিশেষ রহমত দান করে দুনিয়ার সব বিপদ আপদ থেকে উদ্ধার করে দিয়ে দেন। সূরার নাম কি? জোরে বলেন, আরো জোরে বলেন। ইউনুস। এই ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে রব্বুল আলামিন রহিমের বিশেষ রহমত দান করেছেন। কোথায়? আরো জোরে বলেন। ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন একটা এলাকার নবী। সেই এলাকাটার নাম ছিল নিনওয়াহ। নাম কি বলেন তো? নিনওয়াহ। এমন এমন নবী ছিলেন যারা অঞ্চল ভিত্তিক নবী, একটা একটা গোত্রের নবী। আর আমাদের নবী তো হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সমগ্র পৃথিবীর নবী। নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওমের মানুষদেরকে দাওয়াত দেন, গ্রহণ করে না। তিনি বললেন, শোনো, আগামী 3 দিনের মধ্যে তোমাদের উপরে মহান আল্লাহর পক্ষ থেকে গজব নাজিল হবে। কয়দিন? কারণ তারা এতটাই অবাধ্য হয়ে গেছে, এতটাই অবাধ্য হয়ে গেছে। নবীদের কথা কখনো মিথ্যা হয় না। প্রথম দিন চলে যায় আকাশ স্বাভাবিক, দ্বিতীয় দিন চলে যায় আকাশ স্বাভাবিক, তৃতীয় দিন যায়। তৃতীয় দিন যখন চলে এসেছে তখন দেখবেন কিছু কিছু বুদ্ধিমান মানুষ আছে, বিপদ আসার আগেই তারা সতর্ক হয়ে যায়। এমন বুদ্ধিমান মানুষ আছে না নাই? আরে ভাই, আন্দোলন তো শুরু হয়ে গেল, সংগ্রাম তো শুরু হয়ে গেল। কালকে বের হয়েছিল 2000 মানুষ রাস্তায়, আজকে দেখি 5000। অবস্থা মনে হয় ভালো না। মন্ত্রিত্ব থাক, অন্তত জীবন বাঁচা। যারা বলেন আছে না নাই? আর যারা দেখবেন একটু বুদ্ধিমান টাইপের, তারা কোনো কিছু করুক বা না করুক, তারা একটা বাইপাস রাস্তা রেখে দেয়। আপনারা কি ধান লাগান এলাকায়? আমার উপরে কি বিরক্ত হচ্ছেন নাকি প্রিয় ভাইরা? ধান লাগান কিনা? এই ধান যখন পেকে যায় তখন ধানের একটা চরম শত্রু প্রাণী আছে, সেটার নাম কি? হ্যাঁ, কারেন্ট পোকা তো আছেই, ওটা তো আর জাতীয় একটা শত্রু আছে, সেটার নাম হলো ইঁদুর। চিনেন আপনারা? ওর বাসা থাকবে আর একজনের ক্ষেতে, আর ধান কাটবে আপনার ক্ষেত থেকে। এই জাতের বেঈমান। সম্মানিত সুধী, তো আপনার ক্ষেতের ধান পেকে টসটসা লাল হয়ে গেছে। আজকে গিয়ে দেখেন কয়েকটা গোছ খাইছে, কালকে গিয়ে দেখলেন যে আরো বেশি খাইছে। আপনার মাথা তো নষ্ট হয়ে গেছে যে এত কষ্ট করে পরিশ্রম করে, এমনি ডিজেল পাওয়া যায় না, মেশিন উঠাই নিয়ে পাম্পে গেছি, ওখান থেকে 2 লিটার তেল পাইছি, এনেছি। সেই তেল দিয়ে চাষাবাদ করে আমার ধান পাকছে, এখন বাসায় নিয়ে আসবো। মিয়া, তুমি এই ধান খাও মিয়া। বাসা থেকে মনে করেন 1 বালতি পানি নিয়ে গেছেন, আর ইয়া বড় একটা বাঁশ নিয়ে গেছে। হয় নাকি হয় না বলেন তো? ইঁদুরের গর্তে পানি ঢেললে, হ্যাঁ? আপনি মনে করেন বড় একটা লাঠি নিয়ে গেছেন, পানি নিয়ে গেছেন, ইঁদুরের গর্তের মধ্যে পানি ঢেলতেছেন, আর লাঠি নিয়ে অপেক্ষা করতেছেন, মামা তুমি কখন বের হবা, কখন বের হবা, কখন বের হবা। তো পানি যখন ইঁদুরের বাসায় পৌঁছায় গেছে, ইঁদুরের একটা স্বভাবজাত বৈশিষ্ট্য আছে, সে কোনোদিন রাস্তা কিন্তু একটা রাখে না। হ্যাঁ, কথা বলেন প্রিয় ভাইরা? দেখবেন থাকে এক জায়গায়, অস্ট্রেলিয়ার দিকে একটা, কানাডার দিকে একটা, ইন্ডিয়ার দিকে একটা, আরব আমিরাতের দিকে একটা, আবার আমেরিকার দিকে আর একটা। চতুর্মুখী রাস্তা পেতে বসে আছে সে। নিরাপদ, সে জানে আমি যার ক্ষেতের ধান কেটে কেটে আমি আমার বাসায় নিয়ে আসতেছি, ওই মালিক এখন হোক তখন হোক কখন কখন আমার উপরে আক্রমণ চালাবে। তাই ইঁদুরও দেখবেন বুদ্ধি করে বাইপাস রাস্তা রেখে দেয়, যদি এই রাস্তায় বিপদ আসে তাহলে এই রাস্তায় সেফ এক্সিট নেব। কথা বলেন আছে না নাই? আরো জোরে বলেন আছে না নাই? তো আমাদের দেশের এমন এমন কিছু নেতাও আছে দেখবেন, যারা এমপি হয়, যারা মন্ত্রী হয়, যারা জনগণের চাউল মেরে খায়, রাস্তার পিচগুলো মেরে খায়, রোডের রডগুলো মেরে খায়, ব্রিজের রডগুলো মেরে মেরে খায়। তারা মন্ত্রণালয়ে টাকা নিয়ে দেশের সম্পদ নিয়ে বিদেশে পাড়ি দেয়। ওরা জানে আমাদের কর্তৃত্ব রাজত্ব চিরস্থায়ী থাকবে না, তাই তারা সেফ এক্সিট নেওয়ার রাস্তা রেখে দেয়। এই রাস্তা দিয়ে বিপদ আসবে, ওই রাস্তা দিয়ে মামুর বাড়ি চলে যাব। এমন জাতের কিছু নেতা আমাদের দেশে আছে না? না, এরা হলো বুদ্ধিমান, যারা
বিপদে পড়ার আগে বিপদে পড়বো রাস্তা তৈরি করে রাখে, এরা কি বুদ্ধিমান। সম্মানিত সুধী, তো ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামের ওই কওমের মানুষের মধ্যে কিছু বুদ্ধিমান মানুষ আছে। তৃতীয় দিন তারা সংঘবদ্ধভাবে বসেছে। শোনো, আমরা তো বিপদে পড়তে পারি, নবী সে তো দাবি করতেছে আল্লাহর পাঠানো পয়গম্বর, হতে পারে আমরা বিপদে পড়ে যেতে পারি। বিপদে পড়ার আগে চলো আমরা সংঘবদ্ধভাবে যাই, নবী ইউনুসের কাছে যেয়ে কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। এই নিন্নুয়া নামক গোত্রের কিছু মানুষ সমবেত হলেন। তারা সিদ্ধান্ত নিলেন, আমরা নবীর কাছে যাব, কালেমা পড়ব, কিন্তু আমাদের প্রতিপক্ষ তো আমাদেরকে এমনি এমনি ছেড়ে দিবে না। আমরা যদি নবী ইউনুসের কাছে যাই, ওরা যদি জেনে যায় আমাদের উপরে আক্রমণ করবে। তো এখন কি করা যায়? আমরা নিজেদেরকে প্রতিরক্ষামূলক কিছু লাঠি সোটা অস্ত্র শস্ত্র হাতে নিয়ে নাও। ওই একটা গ্রুপ, একটা দল যারা নবী ইউনুসের কাছে কালেমা পড়তে যাবেন, ওনারা হাতে লাঠি সোটা নিয়ে নিলেন যেন বিরোধী দল তাদের উপরে আক্রমণ না চালাতে পারে। কিছু দূর দূরে যাওয়ার পরে আল্লাহর নবী ইউনুসের একজন শুভাকাঙ্ক্ষী, তিনি এই ঘটনা দেখে, লাঠি সোটা দেখে নবীর বাসার দিকে যাচ্ছে, তিনি দৌড় মেরে চলে গেলেন আল্লাহর নবী ইউনুসের বাসায়। ও আল্লাহর নবী ইউনুস, ঘটনা তো ঘটে গেছে, কি হয়েছে? আযাব আসার তো আজকে তৃতীয়তম দিন, আমি দেখলাম কতগুলো মানুষ সংঘবদ্ধভাবে লাঠি সোটা নিয়ে তোমার বাড়ির দিকে আসতেছে, মনে হয় তারা তোমার উপরে আক্রমণ করবে। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি আল্লাহ রাব্বুল আলামিনের সিদ্ধান্তের জন্য আর ধৈর্য ধরলেন না, তিনি বাসা থেকে বের হয়ে গেলেন। যা, তোদের এলাকায় আর থাকবই না, এত করে বললাম আল্লাহকে মান, আল্লাহর দিকে ফিরে আয়, তোরা তো আসলি না, আবার পাল্টা আমার উপরে আক্রমণ, আমাদের উপরে খেপলি, তোদের এলাকায় আর থাকবো না। আল্লাহর নবী ইউনুস বাসা থেকে বের হয়ে গেলেন। ঘটনা আপনারা সবাই জানেন, আমি ঘটনা বলা উদ্দেশ্য না, একটা শিক্ষা বলা আপনাদের জন্য উদ্দেশ্য। আল্লাহর নবী বাসা থেকে বের হয়ে সামনে নদী, একটা নৌকা পেলেন, নৌকায় উঠে গেলেন। নৌকা কিছু দূরে যাওয়ার পরে ঝড় নেই, বৃষ্টি নেই, রোদ নেই, ঝড় নেই, বৃষ্টি নেই, স্রোত নেই, কিন্তু নৌকা দোলে। আপনাদের এলাকায় নদী আছে কি? আপনারা তো জানেন, বাতাস নাই, ঢেউ নাই, নৌকা দোলবে, এটা একটা সন্দেহজনক না? ওই নৌকার মধ্যে কিছু গণক টাইপের মানুষ ছিল, জ্যোতিষী টাইপের, ওরা পারস্পরিক বলা বলি করলো, কি রে ব্যাপার, ঢেউ নেই, বাতাস নেই, ঝড় নেই, নৌকা দোলে কেন? পারস্পরিক বলা বলি করতে করতে এইটাই বলল, শোনো, এই নৌকার মধ্যে এমন একজন দাস আছে যে চলে যাচ্ছে কিন্তু তার মালিককে বলে যাচ্ছে না। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। আল্লাহ নবী ইউনুসের আর বুঝতে বাকি আছে? আমরা সবাই কার দাস? আমরা সবাই কার গোলাম? আমাদের মালিককে, সেই আল্লাহর নামে সবাই মিলে একটা তাকবীর হবে, নারায়ে তাকবীর। মাশাআল্লাহ। এই তো, আপনারা কি ঠেললে স্টার্ট হন এমন কিছু নাকি? হ্যাঁ, মোটরসাইকেল চালান কে কে? একটু হাত জাগান তো। মোটরসাইকেল, হাত নামান। এই যে আমাদের শীত চলে গেছে, দেখবেন পৌষ মাসের শীত যখন চলে আসে, তখন কিছু কিছু বাইক মোটরসাইকেল আছে, দেখবেন যে এমনিতেই কিক মারলে আর স্টার্ট নেয় না। ঘর থেকে বের করে আপনি কিক মারতেছেন কিন্তু স্টার্ট নিচ্ছে না। পাশে ছিল আপনার ছেলে কিংবা আপনার ভাই কিংবা আপনার বন্ধু, ওকে বলেন, দোস্ত একটু ধাক্কা দে তো, ঠিক না? দেখবেন মোটরসাইকেলের পিছনে ধরে যখন কিছু দূরে যেয়ে ধাক্কা মেরে কিক মারেন, তখন স্টার্ট হয়। তো এই ধাক্কা দেওয়া অবস্থা হয়েছে আপনাদেরও। একটু ধাক্কা দিলে নড়েন, নিজের ইচ্ছায় আর নড়েন না। সম্মানিত সুধী, এটা মজা করে বললাম, আপনাদেরকে খাটো করতেছি না। আলহামদুলিল্লাহ, আমরা আসি তো ইনশাআল্লাহ। আমাদের এই ত্যাগ একমাত্র কার জন্যে? আমরা বলিও আল্লাহর জন্যে, শুনিও আল্লাহর জন্যে, প্রতিবাদ করিও আল্লাহর জন্যে, আবার ধৈর্য ধরিও আল্লাহর জন্যে। জোরে বলেন ঠিক না বেঠে? ইমানদারদের হারাবার কিছুই নেই। ওই জ্যোতিষগণ বললেন, গণকগণ বললেন, এই নৌকার মধ্যে একজন কৃত দাস আছে, সে তার মালিককে বলে যাচ্ছে না।
ওরা সিদ্ধান্ত নিল এই ব্যক্তিটাকে নৌকা থেকে ফেলে দিতে হবে, যদি না ফেলে দেওয়া হয় এই নৌকা তো ডুবে যাবে, সে তো মরবে, আমরা সবাই মারা যাব। আল্লাহর নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে নৌকা থেকে ফেলে দিলেন। ঘটনা আপনারা জানেন, মাছে এসে খেয়ে ফেললো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবী ইউনুস আলাইহিস সালাতু ওয়াস সালামকে তিনটা অন্ধকারের মুখোমুখি আল্লাহ করেছিলেন। ফি বাতনিল হুত ফি যুলুমাতিন সালাস। মহান আল্লাহ তার নবী ইউনুসকে তিনটা অন্ধকারের মুখোমুখি করেছিলেন। এক নম্বর অন্ধকার হলো পানির নিচের অন্ধকার। পানি যতই স্বচ্ছ হোক না কেন, যতই পরিষ্কার পানি হোক না কেন, পানির নিচে ডুব দিলে কাউকে দেখা যায় না, অন্ধকার নাকি দেখা যায়। দুই নম্বর হলো মাছের পেটের অন্ধকার, মাছের পেটে কোনো আলো আছে নাকি। তিন নম্বর হলো রাতের অন্ধকার। তাহলে মোট অন্ধকার হয়েছে কয়টা? আরো জোরে। একটা হলো পানির নিচের অন্ধকার, আর একটা হলো মাছের পেটের অন্ধকার, আর একটা হলো রাতের অন্ধকার। তিনটা অন্ধকারের মুখোমুখি হয়ে গেছেন আল্লাহর নবী ইউনুস। মাছের পেটে যখন গেছেন তখন তিনি নিজেকে সঁপে দিয়েছেন কার কাছে? সবাই আমার সাথে পড়েন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। লা ইলাহা ইল্লা আনতা, আল্লাহ তুমি ছাড়া কেউ নাই, তুমি ছাড়া কোনো উপাস্য নাই, তুমি ছাড়া কোনো ইলাহা নাই, তুমি ছাড়া কোনো মালিক নাই, তুমি ছাড়া কোনো হায়াত দাতা নাই, রিজিক দাতা নাই, তুমি ছাড়া বিপদ থেকে উদ্ধার করার কেউ নাই। ইন্নী কুনতু মিনাজ জালিমিন, ও মালিক আমি নিজে আমার নফসের প্রতি অবিচার করে বসেছি, এই বিপদ থেকে তুমি আমাকে বাঁচিয়ে দাও। আল্লাহর দোয়াটা ফাআকবালাতিদ দাওয়াতু তাহুফু বিল আরশ। ইউনুস আলাইহিস সালামের দোয়াটা রব্বুল আলামিনের আরশের চতুর্দিকে ঘুরতেছে। সুবহানাল্লাহ বলেন ভাইরা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডেকে বলে, তোমরা এই কণ্ঠ চেনো নাকি? ফেরেশতারা বলেন, আল্লাহ আপনিই ভালো জানেন, তবে পরিচিত পরিচিত মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আবদি ইউনুস, এই কণ্ঠটা হলো আমার বান্দা ইউনুসের কণ্ঠ। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইউনুস আলাইহিস সালামের দোয়াটাকে কবুল করলেন। তিনি জানিয়ে দিলেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। চিল্লায়ে পড়েন আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই চরম দুঃখের দিনে আমার নবী ইউনুস যেমন বিপদে পড়ে আমার কাছে আত্মসমর্পণ করেছে, আমি আল্লাহ যেমনি ভাবে তার বিপদ থেকে উদ্ধার করে দিয়েছি। দুনিয়াতে যদি ইমানদার, যদি এতে কোনো তাকওয়াবান ব্যক্তি, যদি দুনিয়াতে কোনো আমার প্রিয় ব্যক্তি তারা বিপদে পড়ে যায় আর আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করে, আমি আল্লাহ তাদের সব বিপদ থেকে উদ্ধার করে দেব। এবার বলেন তো, মাছের পেট থেকে জীবিত উদ্ধার করা এটা কি রহিমের সাধারণ রহমানের সাধারণ রহমত নাকি রহিমের বিশেষ রহমত? এটা রহমানের রহমত নাকি রহিমের রহমত? আল্লাহর প্রিয় বান্দা তার নবী, তাই রব্বুল আলামিন তার বিশেষ রহমত দিয়ে তার বিশেষ ব্যক্তিকে বিপদ থেকে উদ্ধার করে দিয়েছে। আর আল্লাহ এই পথটা অব্যাহত রেখে দিয়েছেন, শোনো আগামীতে যদি কোনো ইমানদার, কোনো পরহেজগার, কোনো সালেহীন, কোনো সত্যবাদী, কোনো নেককার বান্দা বিপদে পড়ে যায় আর আমি আল্লাহর কাছে আশ্রয় গ্রহণ করে, তাহলে আমার নবী ইউনুসকে যেমন আমি বাঁচিয়েছি আমি তাদেরকেও বিপদ থেকে বাঁচিয়ে দেব। ইনার নাম হলো, জোরে বলেন, রহিম। সুবহানাল্লাহি বিহামদিহি। সম্মানিত সুধী, এই রহিমের বিশেষ রহমত পেয়েছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। কোথায়? আর জোরে বলেন, অগ্নিকুণ্ডে। ঘটনা জানেন না আপনারা? কয়দিন ছিলেন? 40 দিন। জোরে বলেন কয়দিন? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন, ও আগুন, আমি আল্লাহ তোমাকে সৃষ্টি করেছি, তুমি সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে শেষ করে দাও, এটা তোমার সহজাত বৈশিষ্ট্য। আমি আল্লাহ এই বৈশিষ্ট্য তোমাকে দান করেছি, কিন্তু তোমার মধ্যে এখন যাকে রাখা হবে তিনি সাধারণ কেউ নন, তিনি হলেন আত্তাখাযাল্লাহু ইব্রাহিম খলিলা। তোমার মধ্যে এখন যাকে রাখা হবে তিনি হলো আমি আল্লাহ সরাসরি আমার বন্ধু।
ইব্রাহিম আলাইহিস সালামের একটা লকব ছিল, উপাধি, সেটা কি? হ্যাঁ, খলিল, খলিলুল্লাহ। কার বন্ধু? এখন বলেন তো, বন্ধু বিপদে পড়লে বন্ধু দৌড়ে যায় কি যায় না? আগুন কার নিয়ন্ত্রণে? বাতাস কার নিয়ন্ত্রণে? তো আল্লাহর নিয়ন্ত্রণাধীন জিনিসের মধ্যে নমরুদ তার খলিলকে যতই কষ্ট দিতে চাক না কেন, তার বন্ধু থাকতে কোনোদিন তার খলিলকে কেউ কষ্ট দিতে। আল্লাহ বললেন সালামান আলা, শান্তিদায়ক হয়ে যাও। ইব্রাহিম আলাইহিস সালামকে রাখলেন, হাতের রশিগুলো আগুন খেয়ে ফেললো, একটা পশমের ক্ষতি করে না। তিনি হলেন রহিম। সুবহানাল্লাহ বলেন। ইব্রাহিম আলাইহিস সালামকে 40 দিন রাখা হয়েছে। তিনি নাতিপুতিদের সাথে গল্প করতেন, শোনো, আমার জীবনে যতগুলো শান্তির দিন আমি পার করেছি, যতগুলো শান্তির দিন আমি অতিবাহিত করেছি, সব থেকে আমি শান্তি পেয়েছি নমরুদের আগুনের মধ্যে থাকা 40 দিন। তাহলে রহিমের রহমত দান করলে আগুনটাও হয়ে যায় শান্তির জায়গা, আর রহিমের রহমত না পাইলে প্রধানমন্ত্রীর চেয়ারটাও হয়ে যায় জীবন নাশের জায়গা। আছে না নাই? অনেক ইমানদারদেরকে জেলের মধ্যে রেখে কষ্ট দিতে চেয়েছে নাকি চাই নাই? একটু বলেন তো প্রিয় ভাইরা, তারা কি মেনে নিছেন? কি বলছেন? হ্যাঁ, জালিমের জুলুমের জনপদের থেকে এই জেলখানাটা হলো ইমানদারদের জন্য শান্তির জায়গা। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাই। যেই শান্তি পেয়েছিলেন হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, হ্যাঁ, প্রাসাদের থেকে শান্তি পাইছে কোথায়? আরে কথা বলেন, আরে জানেন নাকি আপনারা? সে নিজেই বলেছে এই প্রাসাদের মধ্যে থেকে আমার জন্যে এই জেলখানা অনেক 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 শান্তিদায়ক। কারণ ইমানদারদের কাছে অপরাধের থেকেও, ইমানদারের কাছে অপরাধের থেকেও কষ্টের জায়গা উত্তম। সম্মানিত সুধী, যদি এই জেলখানার মধ্যে এই সকল ইমানদারেরা প্রচুর পরিমাণ কষ্ট অনুভব করতেন, তাহলে জীবনের সব কিছুকে বিসর্জন দিয়ে কাফেরদের সাথে, জালেমদের সাথে আতাত করতেন। এবার বলেন তো, হাসতে হাসতে ফাঁসির রশি গলায় নিছে কিনা? কথা বলেন, আরে নিছে? আপোষ করছে? তাহলে তাদের কাছে প্রিয় কোনটা? জোরে বলেন। এবার আপনার কাছে প্রশ্ন, এই জেলখানার মধ্যে গেলে ওই সকল ইমানদারদের সম্মান বাড়ে নাকি কমে? সম্মানিত সুধী, একজন মুফাসসিরের নাম বলেন তো, যার মৃত্যুতে আপনারা 2 ফোঁটা চোখের পানি ফেলেছেন। তার মৃত্যুতে 2 ফোঁটা চোখের পানি পড়েছে। কার কার একটু কষ্ট করে হাতটা জাগান তো। সুবহানাল্লাহ, হাত নামান। আপনার কাছে একটা প্রশ্ন করি প্রিয় ভাইয়েরা, কোন ধর্ষণকারী মারা গেলে কি মানুষ কান্না করে নাকি? কোন যুদ্ধাপরাধী মারা গেলে মানুষ কান্না করে নাকি? জোর করে ধর্মান্তরিতকারী মারা গেলে মানুষ কান্না করে নাকি? রাষ্ট্রদ্রোহ কাজে যারা নিয়োজিত, তারা মারা গেলে কি মানুষ কান্না করে নাকি? আপনি কাঁদলেন যে? বরঞ্চ এমনও দেখা গেছে, এমন অনেক মানুষ বলেছে, আমার বাবা মারা গেছে তাও আমার এত কষ্ট লাগে নাই যত না কষ্ট লেগেছে আল্লামা সাঈদীর মৃত্যুতে। ঠিক না বেঠিক? তাকে বানানো হয়েছিল চোর, তাকে বানানো হয়েছিল ধর্ষণকারী, তাকে বানানো হয়েছিল জোর করে ধর্মান্তরিতকারী, তাকে বানানো হয়েছিল রাষ্ট্রদ্রোহ। সম্মানিত সুধী, সবগুলো অপরাধকে মানুষের সামনে থরো করার পরেও তার সম্মান বিন্দু পরিমাণ কমে নাই। তার সম্মান দিনের পরে দিন, দিনের পরে দিন, দিনের পরে দিন বেড়ে গেছে। তার মানে বোঝা যায়, এতগুলো মামলা দিয়ে মানুষের সম্মানহানি করতে চেয়েছে, সম্মান আল্লাহ বাড়িয়ে দিয়েছেন। এটাই হলো তার বান্দার প্রতি রহিমের বিশেষ রহমত। ঠিক না বেঠিক? সম্মানিত সুধী, আল্লাহর কাছে যদি কারোর সম্মান বরাদ্দ হয়ে যায়, যদি রবের দরবারে কারোর জীবন কবুল হয়ে যায়, দুনিয়ার সব বাহিনী মিলে
সব বেঈমানরা মিলে যদি একযোগে তাদের সম্মানহানি করা হয়, আল্লাহর আরশে যদি তার সম্মান কবুল হয়ে যায়, পৃথিবীর কেউ তাদের সম্মানহানি করতে পারে না। তার জ্বলন্ত প্রমাণ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী। জোরে বলেন ঠিক না বেঠে? শুধু তাই নয়, আল্লাহ বলছেন শোনো, যেমনি ভাবে আমার বান্দা ইউনুসকে আমি বিপদ থেকে উদ্ধার করেছি, তোমরাও যদি বিপদে পড়ে যাও আমার কাছে আত্মসমর্পণ করো, আমি রহিম বিশেষ রহমত দান করে তোমাদেরকে বিপদ থেকে উদ্ধার করে দেব। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন শোনো, তোমাদের যদি একটা স্যান্ডেলের ফিতা পর্যন্ত প্রয়োজন হয়, তোমরা সরাসরি সেই ফিতাটাও চাইবে কার কাছে? একটু জিকির দেন, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মালিক হলো একজন, তিনি হলেন আমাদের রব। সম্মানিত শুধু একটু পানি খাইলে সমস্যা নাই তো নাকি? চুয়াডাঙ্গায় গেছি মাহফিল করতে, এটা মজার ঘটনা শুনে। চুয়াডাঙ্গায় মাহফিলে গেছি, এই যে একটু আগে একটা ভাই চা দিচ্ছিল না, আমি বললাম যে লাগবে না। তো চুয়াডাঙ্গায় মাহফিলে গেছি, উনি আমাকে বলতেছে হুজুর একটু চা দেই, কাপে করে নিয়ে আগাই দিছি। সামনে থেকে একজন বলতেছে হুজুর চা কিন্তু আপনি খাইলে আমাদেরকেও দিতে হবে। হ্যাঁ, এখন এতগুলো মানুষের কি চা দেওয়া সম্ভব? আমি ওনাকে বললাম যে কাকা আমি তো আসলে একটু পানি খাই, তো পানি খাইলে তো সমস্যা নাই। কয় না, পানি খান আমাদেরকে দিতে হবে না, কিন্তু চা খাইলে দিতে হবে। না, চা আমি এমনি খাই না, লাগে না আর কি, আলহামদুলিল্লাহ। তারপরে এতগুলো মানুষকে সামনে রেখে এটা কেমন একটা লাগে আর কি। যাই হোক, একটু পানিটা মাঝে মাঝে প্রয়োজন হয়, বলতে গেলে একটু মাঝে মাঝে গলা শুকাই যায়, তো এটা তো সমস্যা নাই তো নাকি? উনিও মজা করে বলছে আর কি, তাই আর কি বললাম। আল্লাহ তুমি আমাদের সবাইকে কবুল করে নাও, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, তাহলে ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনে কতদিন পুড়ছে? জোরে বলেন, শান্তি পাইছে কিনা? জীবনে যতদিন শান্তি পেয়েছেন তার মধ্যে সব থেকে বেশি শান্তি পেয়েছেন নমরুদের আগুনের মধ্যে 40 দিন। এবার আপনার কাছে জিজ্ঞাসা হলো, এটা কি রহমানের রহমত নাকি রহিমের বিশেষ রহমত? সুবহানাল্লাহি বিহামদিহি। ওই জন্যে রহিমের বিশেষ রহমত যদি আপনার জীবনে চলে আসে, পৃথিবীর কোনো কিছু পাননি কিন্তু শান্তির কোনো অভাব নেই। আমি ঢাকায় কেবল নামছি আপনার শাপলা চত্বরের এই পাশে মতিঝিল, তখন ফজরের আগ দিয়ে ওখানে নামলাম। আমি তো যেখানে যাব পাশের দোকানে জিজ্ঞেস করলাম যে ভাই এখন কি যাওয়া যাবে? কই হুজুর আপনার এখন যাওয়ার দরকার নেই, কাছে যা আছে সব নিজের মনে করে কেউ নিয়ে নিতে পারে, তো এ রিস্ক নেওয়ার দরকার নেই, আপনি নামাজ কালাম পড়েই যান। তো আমি বসে ওখানে চা খাচ্ছি, তখনও আজান দেয়নি ফজরের। পাশে দেখলাম এক রিক্সাওয়ালা, রিক্সা যেটাতে আমরা বসি সিট, ওইটাকে আড় করে দিছি, সিটের উপরে বসা, এই যেটাতে আমরা ধরি ওটাকে কি বলে, হ্যান্ডেল, ওর উপরে পা আর ওই সিটের উপরে মাথা, এত জোরে নাক ডাকতেছে। আমি যখন মনে মনে ভাবলাম, আল্লাহ এই মুহূর্তে যদি দুনিয়ায় কোনো শান্তিপ্রিয় মানুষের তালিকা করা হয়, আমার মনে হয় এই ব্যক্তিকে শান্তির তালিকা থেকে বাদ দেওয়া যাবে না। পাশে ট্রাকের হর্ন, বাসের হর্ন, পিকআপ, প্রাইভেট, এটা ওটা তো ইচ্ছা মতো যাচ্ছে, কান থির করে রাখা যায় না। অথচ এই আওয়াজের মধ্যে উনি যে নাক ডাকতেছে, মনে হচ্ছে ট্রাকের হর্ন থেকে তার নাক ডাকার শব্দ জোর বেশি। সুবহানাল্লাহ বলবেন না ভাইরা? এটাও কার রহমত? জোরে বলেন, এই ঘুম নামক জিনিসটা কার রহমত? দামি খাট, দামি বিছানা, এসিটা নিয়ে এসছে কোরিয়ান থেকে, জাজিমটা নিয়ে এসছে থাইল্যান্ড থেকে, রাতের বেলা ঘুম আর নির্ঘুম রাত পার করা যে কত কষ্টের। যাদের একদিন রাতে ঘুম হয় না, একবার উঠতেছেন, লাইট মারতেছেন, ঘেরের দিকে একবার যাচ্ছেন, পাকা রাস্তায় একবার আসতেছেন, আর বাইরে ঘাটে আসছেন, মশার কামড় তো ফ্রি, দেখবেন এই রাতটা কত যন্ত্রণাদায়ক হয়ে যায়। আছে না নাই?
ওই জন্য টাকার মধ্যে প্রকৃত শান্তি নেই, প্রকৃত শান্তি হলো রবের রহমত দয়ার মধ্যে। জোরে বলেন ঠিক না ঠিক? আমরা তো এই লাইনে থাকার কারণে টপ টু বটম অনেক ব্যক্তিদের সাথে মেশার সৌভাগ্য আমাদের হয়। একেবারে গরিব মানুষের বাসায় যেমন 2 মুঠা খাওয়ার সুযোগ হয়, আবার শত শত কোটি টাকার মালিক তাদের বাসায়ও 2 মুঠো খাওয়ার সুযোগ হয়। আপনি বললে বিশ্বাস করবেন কিনা জানি না, আমরা আমাদের বাস্তবতার আলোকে বলছি, অধিকাংশ ধনী পরিবারগুলো অশান্তি অশান্তি অশান্তি, যেটা আপনি বিশ্বাস করবেন না। ছেলে কথা শোনে না, মেয়েটা নেশাগ্রস্ত হয়ে গেছে, বউ মাঝে মাঝে মদের আসরে না গেলে ভালো লাগে না, আমাদের কাছে বলে হুজুর একটু দোয়া করে দেন, ছেলেটা পারি না, মেয়েটা পারি না। পাশ থেকে একজন বলে হুজুর ছেলে মেয়ের দোয়া চাইলো, তা বোর জন্য দোয়া চাইলো না? আপনার কাছে আমার কাছে এটা হয়তো বা মজা লাগতে পারে, কিন্তু এটাই বাস্তবতা। আমি কয়েকদিন আগে মসজিদ থেকে বের হয়ে ঝিকাতলা ধানমন্ডির দিকে যাচ্ছি, একেবারে রাস্তার পাশে ওপেন একটা মেয়ে সিগারেট টানতেছে, একদম পাবলিক প্লেস। গাড়ির গ্লাসের মধ্যে থেকে দেখি একেবারে মেন রোডের পাশে দাঁড়িয়ে বিড়ি টানতেছে, আশেপাশের মানুষ তাকায় তাকায় দেখতেছে। আপনার কাছে জিজ্ঞাসা, এই মেয়েটা যে পরিবারের, তার পরিবারে অশান্তি কি আর ইংল্যান্ড থেকে ভাড়া করে আনা লাগবে? হ্যাঁ, যেই পরিবারের মেয়েটা রাস্তার পাশে দাঁড়িয়ে দিনে দুপুরে সিগারেটের ধোঁয়া উড়াচ্ছে, সেই পরিবার কতটুকু শান্তিতে আছে তার দিকে তাকালে বোঝা যায়। ওই জন্য অর্থ থাকলেই শান্তি হয় না, অর্থই সফলতা নয়। যদি অর্থ থাকলেই সফলতা অর্জন করা যেত, তাহলে কারণ হতো পৃথিবীর সব থেকে সুখী ব্যক্তি, অথচ সে পৃথিবীর গজবপ্রাপ্তদের একজন ব্যক্তি। আর একটা ঘটনা বলি, বাস্তব ঘটে যাওয়া ঘটনা। রাগ করতেছেন না তো ভাইরা আমার উপরে? রাজশাহী মাহফিলে গেছি, উনি একজন সরকারি কর্মকর্তা ছিলেন, ওনার বাসায় খাবার দাবার রাতের বেলা খেতে বসেছি, হরেক রকমের খাবার দিয়েছে যতটুকু ওনারা পেরেছেন, মাছ, গোশ, ডিম। উনি পাশে বসে থেকে নিজে নিজে আমাদের প্লেটে উঠিয়ে দিচ্ছেন। আমি ওনাকে বললাম, আঙ্কেল আপনিও আমাদের সাথে কয়টা খান। উনি আফসোস করে বললেন, হুজুর এই খাবারগুলো আল্লাহ আমার নসিব থেকে অনেক আগেই উঠিয়ে নিয়েছে। আমি আমার বাস্তব কথা বলছি, আমার সাথে ঘটে যাওয়া ঘটনা। বিশাল বাড়ি, দামি দামি টাইলস, টাকা পয়সার অভাব নেই। বলতেছে কি, হুজুর এই খাবারগুলো আমার নসিবে নেই। আচ্ছা বলেন তো, এমন কোন ব্যক্তি, এমন কোন সহৃদয়বান ব্যক্তি কি আছেন যে যার সামনে গরুর গোশত খাওয়া হচ্ছে, দেশি মুরগি খাওয়া হচ্ছে, রোস্ট খাওয়া হচ্ছে, পোলাও খাওয়া হচ্ছে, আবার আপনাদের এলাকায় সব থেকে ভালো দোকানের মিষ্টি দইও আছে, খাইতে ইচ্ছা করে না, এমন কোন ব্যক্তি আছে নাকি? হয়তো এইটা খাইতে ইচ্ছা করতেছে না, ওটা এক পিস খাই, একটু ইচ্ছা। এবার বলেন তো, উনি আমাদেরকে নিজে নিজে উঠাই দিচ্ছে, ইচ্ছা কি করে না? এক টুকরা খাবে, সেই সুযোগ আর অবশিষ্ট। আমি কৌতূহল বশত জিজ্ঞাসা করলাম, আপনি রাতের বেলা কি খেয়েছেন? উনি আমাকে বললেন, পেঁপে ভর্তা দিয়ে কয়টা ভাত খেয়েছি। অথচ বাসায় রান্না করা জিনিসের অভাব নেই। সম্মানিত সুধী, রবের রহিমের রহমত নেই, সব থাকার পরেও তার জীবনে শান্তি নেই। সূরার নাম কি? সূরার নাম কি? আয়াত নাম্বার কত? বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতি। নবী হে, আমি আল্লাহর অনুগ্রহ এবং দয়া, এটা যারা পেয়েছে তারা স্থায়ীভাবে শান্তির পথ পেয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। সম্মানিত সুধী, ক্ষমতা থাকলেও শান্তি হয় না। শান্তি আসে কার পক্ষ থেকে? যেমন তাকান, বিশাল প্রতাপশালী শাসক, তামাম পৃথিবীতে যতগুলো স্বৈরা শাসকদের জন্ম হয়েছে, সব থেকে দামি শাসক যিনি ছিলেন, তার নামটা কি? হ্যাঁ, ফিরাউন। না না না, ওটা ওর কি, ফিরাউনের কাছে কিছু নাকি মিয়া? হ্যাঁ, ওটা আমাদের যুগের একজন হইতে পারে, কিন্তু সামগ্রিকভাবে, হ্যাঁ, সামগ্রিকভাবে তার ধারে কাছে যাওয়ার কোনো ক্ষমতা কারো এখন পর্যন্ত কারো হয় না। এত মাপের জালেম তিনি ছিলেন। তার নাম হলো মিস্টার ফিরাউন।
যার কথা আল্লাহ কোরআনে বলেছেন, ইন্না ফিরআউনা আলা ফিল আরদ ওয়া জাআলা আহলাহা শিয়া। আল্লাহু আকবার বলেন প্রিয় ভাইরা। দুনিয়ার বুকে এত প্রতাপশালী শাসক ছিল, তার নাম ফিরাউন। সে দলে দলে মানুষদেরকে বিভক্ত করত আর মাঝখান দিয়ে ক্ষমতা চালাতো। একটা রাষ্ট্রের মধ্যে বিভিন্ন ছোট ছোট দল আছে না নাই? তো রাষ্ট্রের যারা বড় দলের নেতৃত্ব দেয়, ওরা দেখবেন চাইবে এই ছোট ছোট দলগুলো যেন এক না হয়। আসেনি? ছোট ছোট দল এক হইলে তাদের ক্ষতি কি? হ্যাঁ, ছোট ছোটরা এক মিলে এত বড় হয়ে গেছে। ওই জন্য ফিরাউনের অন্যতম একটা কোয়ালিটি ছিল যে ছোট ছোট দলগুলোকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে আলাদা আলাদা করে রাখতো, আর মাঝখান দিকে কেন্দ্রীয় ক্ষমতা পরিচালনা করতো সে। ওয়াজআলা আহলাহা শিয়া, দলে দলে মানুষদেরকে বিভক্ত করে রাখত। সম্মানিত সুধী, সবাই বলেন তো এই ফিরাউনকে রব্বুল আলামিন কোথায় বিশেষ করেছেন? আরো জোরে বলেন। নীল নদ বললেন। কারা কারা একটু কষ্ট করে হাত জাগান? মাশাআল্লাহ, হাত নামান। আর কারো কোনো বক্তব্য আছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বলেন বলেন বলেন। মাশাআল্লাহ। আপনারা যারা নীল নদ বলেছেন, আপনাদের উত্তর ভুল। ফিরাউনকে রব্বুল আলামিন নীল নদে ডুবান নাই, তাকে ডুবিয়েছেন বাহরে আহমার, লোহিত সাগরে। কোথায়? আরো জোরে বলেন। এর পক্ষে কোরআনের আয়াতও আছে না নাই? লোহিত সাগর। সম্মানিত সুধী, সাগরের কি কোনো কুল কিনারা আছে নাকি? হ্যাঁ, কক্সবাজার গেছেন কারা কারা? আপনারা এর মধ্যে আছেন কেউ? কুল কিনারা দেখছেন? আমরা তো মাঝে মাঝে বিমানে যাই, বিমানও কিছু সময় সমুদ্রের উপর দিয়ে ফ্লাই করে, তাও তো এদিক সেদিক কিছুই দেখা যায় না, আর নিচে থেকে তো দেখাই যাবে না। এখন কক্সবাজারে যেটা আছে সেটা হলো বঙ্গোপসাগর। এটা কি অরিজিনাল সাগর নাকি উপসাগর? উপসাগর। এখন উপসাগরে যদি কোনো কুল কিনারা না থাকে, তাহলে মেইন সাগরের কুল কিনারা আছে। আল্লাহ রাব্বুল আলামিন তার নবী মুসাকে বলেছেন, ও মুসা, ফিরাউনের ওখানে আর দরকার নাই, ওখান থেকে চলে যাও তোমার সঙ্গী সাথীদের নিয়ে। সামনে বিশাল, বলেন বলেন বলেন, লোহিত সাগর, পিছনে বিশাল বড় বাহিনী। আর ফিরাউনের বাহিনী হলো এমন বাহিনী, ধরলেই মৃত্যুদণ্ড, আপিল করার কোনো সুযোগ নাই। সঙ্গী সাথীরা বললেন, ও মুসা, ইন্না লামুদরাকুন, আমরা তো আটকা পড়ে গেলাম। পিছনে বিশাল বাহিনী, সামনে বিশাল সমুদ্র, আমরা তো দুই কুলই হারিয়ে ফেলেছি, আমরা তো শেষ হয়ে গেলাম, আমাদের তো নিশ্চিত মৃত্যু ঘটে যাবে। ও মুসা, আমরা তো আটকা পড়ে গেলাম। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, কাল্লা, কখনো নয়, ইন্না মাইয়া রব্বি সায়াহদিন, নিশ্চয় আমাদের রব আমাদেরকে উত্তম পথ দেখিয়ে দিবেন। জোরে পড়েন সুবহানাল্লাহ। এখান থেকে একটা কথা প্রতীয়মান হয়, সেটা হলো যার ঈমান যত বেশি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপরে তার আস্থা, বিশ্বাস, ভরসা তত বেশি। বেঈমান দাদা বাবুদের উপরে ভরসা করে, আল্লাহর উপরে ভরসা করতে পারে না। আর ঈমানদারের নামে 100টা মামলা হলেও সে ভরসা করবে আল্লাহর উপরে। জোরে বলেন ঠিক না বেঠে? আছে না নাই? এমন কিছু মানুষ আছে দেখবেন, কেবল একটা মামলা হয়েছে, টুক করে রাতের বেলা চলে গেছেন নেতার বাসায়, নেতা, আমি তো খুব দুর্বল মানুষ, এই আমার নামে কি কি হয়েছে? ভাই শোনেন ভাই, আপনার সাথে বলতেছি, আমি আর আজকে থেকে ওদের সাথে নাই, আমার নামটা একটু কেটে দেন, আজকে থেকে আমি আপনাদের সাথে। আসেনি এমন মানুষ? যারা বলেন আছে। এখন নেতাও তো সুযোগ পেয়ে গেছে, এমনি এমনি তো হবে না। 2 দিন পরে শুক্রবার আছে, একটা খাসি মারবা, খিচুড়ি পাকাবা, আমাদের সবাইকে দাওয়াত দিবা, আনুষ্ঠানিকভাবে আমাদের দলের যোগ দিবা। ও বলতেছে, খাসি একটা যাই যাক, কিন্তু পুলিশের বারান্দায়, কোর্টের বারান্দায় যেন না যাওয়া লাগে, মুহূর্তের মধ্যে সত্য থেকে বিপদগামীতে রূপান্তরিত হয়ে যায়, এমন কিছু সুবিধাবাদী মানুষ আছে না? না, কষ্ট দিলাম নাকি ভাইরা? হ্যাঁ। আর যখনই পট পরিবর্তন হবে, তখনই আপনার সামনে এসে বলবে, ভাই এত দোয়া করেছি ভাই। আছে না নাই? বিশ্বাস করো ভাই, প্রত্যেক তাহাজ্জুদের নামাজ আমি আল্লাহর কাছে কান্নাকাটি করেছি।
এরা হলো সুবিধাবাদ, জিন্দাবাদ। আর এসব সুবিধাবাদী ব্যক্তিদের থেকে দূরে থাকবেন, কারণ তারা নিজের প্রয়োজনে আপনাকে ব্যবহার করতে দ্বিধাবোধ করবে না। সাবধান। তাহলে ইমানদার ভরসা করে কার উপরে? আর বেঈমান ভরসা করে মানুষের উপরে, ঠিক না বে ঠিক? মুসা আলাইহিস সালাম বললেন, আমি আল্লাহর উপরে আস্থা রাখি, ভরসা রাখি, নিশ্চয়ই তিনি আমাদের পথ দেখাবেন। মুসা আলাইহিস সালামের মুজিজা যেটা ছিল সেটা কি? আর জোরে বলেন। মুসা আলাইহিস সালামের আরো একটা মুজিজা ছিল, সেটা হলো কি? কেউ বলতে পারবেন? হ্যাঁ, এই হাতটাকে যখন তিনি এখানে রাখতেন, কাপড়ের নিচ দিয়ে যখন হাতটা বগলের এখানে রাখতেন, এই হাতটাকে যখন এখান থেকে বের করতেন, স্বাভাবিকের তুলনায় শুভ্র বানিয়ে দিতেন কে? স্বাভাবিকের তুলনায় শুভ্র, সাদা, উজ্জ্বল হয়ে যেত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জিজ্ঞাসা করলেন, ও মুসা, তোমার হাতে কি? মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ, এটা লাঠি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আনিদরিব বিআসাকাল বাহর। ও নবী মুসা, তোমার হাতের লাঠি দিয়ে তুমি সমুদ্রে নিক্ষেপ করো। সুবহানাল্লাহ। এখানে যারা আরবি জানেন তারা জানেন, নাহরুন বলা হয় নদীকে, আর বাহরুন বলা হয় সমুদ্রকে। আনিদরিব বিআসাকাল বাহর, নবী আপনি আপনার হাতের লাঠিটাকে সমুদ্রে আঘাত করেন। আল্লাহু আকবার। আঘাত করতে দেরি, 12টা রাস্তা হতে দেরি নাই। সমুদ্রের মধ্যে বিশাল রাস্তা বানিয়ে দিয়েছেন যিনি, তিনি কে? এবার বলেন তো, এটা কি রহমানের রহমত নাকি রহিমের বিশেষ রহমত? আলোচনা মনে আছে নাকি হারাই গেছে? মনে আছে তো ইনশাল্লাহ? 12টা রাস্তা হয়ে গেছে, সহি সালামতে তারা পার হয়ে গেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবার জানিয়ে দিয়েছেন, ওয়া ইয ফারাকনা বিকুমুল বাহরা ফাআনজাইনাকুম ওয়া আগরাকনা আলা ফিরআউনা ওয়া আনতুম তানজুরুন। সুবহানাল্লাহ। ও নবী, স্মরণ করুন সেই দিনের কথা। ফারাকনা বিকুমুল বাহর, যেই দিন আপনার রব সমুদ্রের বুক চিরে দিয়ে মুসা আলাইহিস সালাম সহ তার সঙ্গী সাথীদের জন্য সমুদ্রের বুক চিরে দিয়ে মহান আল্লাহ প্রশস্ত রাস্তা বানিয়ে দিয়েছিলেন। ফাআনজাইনাকুম, তাদেরকে সহি সালামতে পার করে দিয়েছিলেন। ওয়া আগরাকনা আলা ফিরআউন, এবং ফিরাউনকে ওই পানির মধ্যে মহান আল্লাহ সলিল সমাধি ঘটিয়েছিলেন। ওয়া আনতুম তানজুরুন, যেটা আপনার স্বচক্ষে প্রত্যক্ষ করেছিলেন। যেই মনিব এত কষ্টের পরেও, এত দুঃখের পরেও, আপনার পিছনে এত বড় বাহিনী, তাদের সব অনিষ্ট থেকে যেই মনিব আপনাদেরকে বাঁচিয়েছেন, আপনি তাদের অকৃতজ্ঞ হবেন না। সুবহানাল্লাহ। আল্লাহ রব্বুল আলামিন স্মরণ করিয়ে দিচ্ছেন, বিপদে ছিলে, উদ্ধার করেছি, ওই বিপদের কথা ভুলে যেও না। কিন্তু আমাদের দেশে এমন কিছু কিছু নতুন নেতৃত্বের তৈরি হয়েছে, 2 দিন আগেও যে বিপদে ছিল ওটা বেমালুম ভুলে গেছে। আছে না? না, কিছুই মনে নাই। কিছু মনে আছে? আল্লাহ তার নবীকে বলছেন, আপনি চোখের সামনে দেখেছেন কিভাবে আপনার রব আপনাদেরকে উদ্ধার করেছে। নবী হে, আপনি আপনার সে রবের অকৃতজ্ঞ হবেন না। আর আমরা মুহূর্তের মধ্যে অকৃতজ্ঞ হয়ে গেছি। যাদের জন্য, যাদের জীবনের বিনিময়ে, যাদের রক্তের বিনিময়ে, যাদের ত্যাগের বিনিময়ে, যাদের হাতের বিনিময়ে, যাদের পায়ের বিনিময়ে এই জাতি আজকে মাথা উঁচু করে দাঁড়িয়েছে, তাদের সাথে যদি বেঈমানি করা হয়, আরো একবার এমন নব্য জালেমের জন্ম যদি হয়ে যায়, এর থেকে কঠিন শাস্তির মুখোমুখি তাদেরকে হতে হবে। ঠিক না বেটে? সম্মানিত সুধী, জালেমের জুলুম থেকে শিক্ষা গ্রহণ করতে হয়, না হলে আরো কঠিন বিপদ চলে আসে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। আমি আল্লাহ তোমাদেরকে যতগুলো রহমত দিয়েছি, যতগুলো বরকত দিয়েছি, যতগুলো নিয়ামত দিয়েছি, প্রত্যেকটার ব্যাপারে আমি পাই পাই করে তোমাদের কাছ থেকে হিসাব গ্রহণ করে নেব। সুবহানাল্লাহ। আপনাদের কোনো আত্মীয় স্বজন কিংবা নিজস্ব কোনো ব্যক্তিবর্গ যদি কোনোদিন আইসিইউতে থেকে থাকে, তাহলে আপনারা জানবেন
হসপিটাল ভেদে একদিন আইসিইউর বিল হয় মিনিমাম 50, 60, 1 লাখ, 1.5 লাখ, 2 লাখ। কিছুদিন আগে আমার মসজিদের মুয়াজ্জিন তার স্ত্রী অসুস্থ ছিল, পপুলার হসপিটালে 2 দিন আইসিইউতে রাখছে, তার বিল হয়েছে 1,70,000। কত, কয়দিন রাখছে? তাও 2 দিন পুরা না, 24, 48 ঘন্টা না, 30 ঘন্টার একটু বেশি। তো ওদের তো 12টার আগে 1 ঘন্টা ঢুকলেও একদিনের বিল। 2 দিনে বিল আসছে কত? জোরে বলেন। ফুসফুস কাজ করে না, কৃত্রিম শ্বাস প্রশ্বাস দিছে ভেন্টিলেশনের মাধ্যমে। 2 দিনের বিল হয়েছে 1,70,000। আপনার জীবদ্দশায় কতগুলো অক্সিজেন আপনি দিয়েছেন কে? দিন যদি 100 টাকা করেও কিনা লাগতো, 10 টাকা করেও কিনা লাগতো। অনেক ব্যক্তি আছে যে এই বিল পরিশোধ করতে পারতেছে না, আল্লাহ মাফ করে দাও আর দুনিয়া থেকে নিয়ে যাও। এ নিয়ামত কার? আরো জোরে বলেন কার? তো আল্লাহ রাব্বুল আলামিন যে এত লক্ষ লক্ষ কোটি কোটি টাকার নিয়ামত দিয়ে আপনাকে বাঁচিয়ে রাখলেন, আর আল্লাহ বলছেন আনি'বুদুল্লাহ, ইবাদতটা আমার করিও, তোমার নেতা নেত্রীদের পিছনে ঘুরতে ঘুরতে জীবন কাটিও না। আপনি বলতেছেন শক্তি আছে, সামর্থ্য আছে, এখন নেতা আর হসপিটালের বেডে গেলেই বিশাল বড় বিবৃতি, দেশবাসী দোয়া করো আল্লাহ যেন আমারে বাঁচায়। এটা কেমন হয়ে গেল না? সম্মানিত সুধী, আল্লাহর হাবিব একদিন প্রচন্ড ক্ষুধার যন্ত্রণায় বাসা থেকে বের হয়ে গেছেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এবং হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু তারা দুইজনও বাসা থেকে বের হয়ে গেলেন ক্ষুধার যন্ত্রণায়। ক্ষুধা লাগলে আমাদের কষ্ট আছে না নাই? কিছুদিন আগে আমরা রোজা শেষ করেছি, দেখবেন রোজার সময় সকালে মেজাজটা থাকে একরকম, দুপুরবেলা মেজাজটা হয়ে যায় আর এক রকম, বিকালবেলা মেজাজটা আর এক রকম। ইফতারের আগ মুহূর্তে দিয়ে মেজাজ এমন খারাপ হয়ে গেছে, গন্ডগোল কারোর সাথে না বাঁধলেও বাড়িওয়ালির সাথে গন্ডগোল আছে না না, টুকটাক ছোটখাটো জিনিস নিয়ে বেঁধে গেছে। এটা হলো ক্ষুধার প্রভাব। ক্ষুধা লাগলে আর মাথায় কাজ করে না। আল্লাহর হাবিব সহ 3 জন বের হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 2 জনের দেখা। একজন হলেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু, আর একজন হলেন ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন, আপনারা বাসার বাইরে কেন, কি জন্য এসেছেন? 2 জনে বললেন, আল্লাহর নবী, এত পরিমাণ ক্ষুধার্ত আমরা হয়ে গেছি, ক্ষুধার যন্ত্রণায় আমরা আর বাসায় থাকতে পারি না। আল্লাহর হাবিব তিনিও বললেন, শোনো, আপনারা 2 জন ক্ষুধার যন্ত্রণায় বাসা থেকে বের হয়ে গেছেন, আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিও এতটাই ক্ষুধার্ত হয়ে গেছি যে আমিও ক্ষুধার যন্ত্রণায় বাসায় থাকতে পারি না। 3 জন ক্ষুধার্ত, কয়জন? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু, আবু বকর রাদিয়াল্লাহু আনহু, ওমর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহর হাবিব বললেন, চলেন যাই, আমরা একজন আনসারী সাহাবীর বাসায় আজকে মেহমান হয়ে যাই। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে 3 জন মিলে আনসারী সাহাবীর বাসায় মেহমান হয়ে গেলেন। আনসারী সাহাবীর স্ত্রী এই মেহমান দেখে তো যার পরনায় খুশি হয়ে গেলেন, আল্লাহ, কি এমন দামি মেহমান তুমি আমার বাসায় আজকে দিয়েছো, পৃথিবীর কোনো ব্যক্তি এত দামি মেহমান তার বাসায় আর পেতে পারে না। সুবহানাল্লাহ বিহামদি। একটু বলেন তো, এই 3 জনের থেকে দামি মানুষ পৃথিবীতে আর হতে পারে নাকি? একজন তো হলো পৃথিবীর সব থেকে দামি মানুষ, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আরেকজন হলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু। প্রত্যেকটা সাহাবীদের দাম আল্লাহর কাছে আছে, রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আল্লাহ তাদের উপরে সন্তুষ্ট, তারাও আল্লাহর উপরে সন্তুষ্ট। সব দামি মানুষের মধ্যে, সব দামি সাহাবীদের মধ্যে অন্যতম যিনি প্রধানতম দামি, তিনি হলেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। সুবহানাল্লাহ বলেন। তিনি এত দামি। একদিন সহিহ হাদিস, আবু বকর রাদিয়াল্লাহু আনহু আর ওমর রাদিয়াল্লাহু আনহুর মধ্যে একটু মুখ বলাবলি হয়েছে। কি? পারস্পরিক আমরা যতই সম্পর্ক ভালো হোক না কেন, মাঝে মাঝে একটু মনোমালিন্য হওয়ার সম্ভাবনা আছে না নাই?
এখন বলেন তো ওমর রাদিয়াল্লাহু আনহু নরম না গরম? শুধু গরম নাকি মহা গরম? আসাদ্দুহুম ফি আমরিল্লাহি ওমর। ইসলামের মধ্যে সব থেকে গরম যিনি, তিনি হলেন ওমর। ওমর রাদিয়াল্লাহু আনহু রাগান্বিত হয়ে গেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু পিছে পিছে যাচ্ছেন। ভাই ওমর, আমার ভুল হয়েছে, ক্ষমা করে দাও। ওমর রাদিয়াল্লাহু আনহু কোনো কথা বলেন না। হাঁটতে 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 ঘরের মধ্যে ঢুকে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর সামনে ওমর রাদিয়াল্লাহু আনহু দরজাটা লাগিয়ে দিয়েছে। একটু বলেন তো, আপনি ক্ষমা চাইতে চাইতে যাচ্ছেন, আপনার সামনে যদি দরজাটা লাগিয়ে দেয়, এটা কষ্টদায়ক কিনা? আবু বকর রাদিয়াল্লাহু আনহু কষ্ট পেয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে গেলেন। আদ্যপান্ত ঘটনাগুলো তিনি বললেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহর হাবিব, আমার ভাই ওমরের সাথে আমার একটু মনোমালিন্য হয়েছে, তবে এই ব্যাপারে ওমরের থেকে আমি বেশি দোষী। সুবহানাল্লাহ। দেখেন, দোষ স্বীকার করা এটাও হলো ইমানদারের অন্যতম একটা বৈশিষ্ট্য। আর আপনি আমি হলে দুইজনের মধ্যে একটু মনোমালিন্য হয়েছে, মেম্বারের কাছে বিচার দিছি, এমন ভাবে বলি যে আমার কোনো দোষ নেই, দোষ সব তার। কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু আনহু কি বললেন? আল্লাহর নবী, আমার ভাই ওমরের থেকে এই ব্যাপারে আমি একটু বেশি দোষী, কিন্তু আমার ভাই আমাকে ক্ষমা করেনি, কষ্ট পেয়েছে। কিছু সময় পর ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহর হাবিবের দরবারে চলে গেছেন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেন, ওমর, আমার জন্য তোমার ভাইকে কি ক্ষমা করা যায় না? অথচ এমন একটা দিন ছিল যেই দিন আমি তোমাদের সবার সামনে বলেছি, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ ফাকুলতুম কাযাবতা ওয়া ক্বালা আবু বকরিন সাদাকতা। সুবহানাল্লাহ পড়েন। সুবহানাল্লাহ। এমন একটা দিন ছিল আমি তোমাদের সবার সামনে বলেছিলাম, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিআ, হে মানব সকল, আমি তোমাদের আল্লাহর পক্ষ থেকে তোমাদের জন্য একজন রাসূল হিসাবে আবির্ভূত হয়েছি। ওমর, তুমি সহ তোমাদের সঙ্গী সাথীরা সবাই মিলে বলেছিলে, ফাকুলতুম কাযাবতা, তুমি যা বলছো সবই মিথ্যা বলছো, নাউযুবিল্লাহ। ওই দিন একজন মাত্র ব্যক্তি ছিল যার নাম হলো আবু বকর, সে নিজেই বলেছিলেন, অকালা আবু বকরিন সাদাকতা, আপনি যা বলছেন আমি আবু বকর সব বিশ্বাস করে নিয়েছি। আসলে সেই আবু বকর। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাই। আমার জন্য তোমার ভাইকে কি ক্ষমা করা যায় না? এই কথা বলার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু এবার লজ্জা পেয়ে গেলেন, ক্ষমা করে দিলেন। কার জন্যে? সুবহানাল্লাহ বলেন না প্রিয় ভাইরা। তাহলে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা আছে না নাই? আল্লাহর হাবিবের হিজরতের সাথী, এটা সবাই আপনারা জানেন তো, তাই না? এমনি এমনিতে তিনি সিদ্দিক হননি, তিনি পছন্দ হয়ে গেছেন কার দরবারে? আল্লাহর দরবারে। তিনিও হলেন মেহমান। ওমর রাদিয়াল্লাহু আনহু মেহমান, মনে আছে? কয়জন মেহমান? আনসারী সাহাবীর স্ত্রী তো যার পরনাই খুশি, তিনি খুশি হয়ে গেলেন। আল্লাহর হাবিব জিজ্ঞাসা করলেন তার স্বামী সম্পর্কে, তিনি কোথায় গেছেন? তিনি বললেন সুপিও পানি আনার জন্য গিয়েছেন। কিছু সময় পরে আনসারী সাহাবী বাসায় এসে দেখেন এত দামি দামি মেহমান আমার বাসায়। তিনিও তো আনন্দে আত্মহারা হয়ে গেছে। আল্লাহ, কি দামি মেহমান তুমি আমার বাসায় দিয়েছো, এত দামি মেহমান পৃথিবীর কেউ পেতে পারে না। আমাদের বাসায় মেহমান আসলে আমরা খুশি হইতো নাকি চেহারা কালো হয়ে যায়? এমনি পকেটের অবস্থা ভালো না, এমনি ধার দেনা করে চলতেছি, আসছে তো আসছে, মনে হয় 2 দিনের আগে যাবে না। অখুশি একটু আছে না নাই? আবার কিছু কিছু মানুষ এমন আছে, কাছে টাকা পয়সা নাই, ধার দেনা করেও মেহমান আসলে খুশি হয়ে মেহমানদারি করে। এমন মানুষের অভাবও নাই। মেহমান আপনি খুশি হবেন, বরকত বাড়িয়ে দিবেন কে? রহমত বাড়িয়ে দিবেন কে? আল্লাহ। আনসারী সাহাবী তিনি গাছ থেকে এক কাঁধি খেজুর পাড়লেন, যেই কাঁধির মধ্যে কিছু পাকা, কিছু কাঁচা, কিছু আধা পাকা। একটা কাঁধির খেজুর কিন্তু সব একসাথে পাকে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহ 3 জন ক্ষুধার্ত ওই খেজুরের কাঁধি থেকে পাকা পাকা খেজুরগুলো ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছেন। আনসারী সাহাবী হাতে একটা অস্ত্র নিয়ে বকরি জবাই দেওয়ার জন্য যাচ্ছেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনসারী সাহাবীকে বললেন, সেই বকরি তুমি জবাই দিও যেই বকরিতে দুধ দেয় না, কারণ দুধটাও তো পরিবারের একটা
ক্ষুধা নিবারণের মাধ্যম। সুবহানাল্লাহ পড়েন, এখানেও তার ইনসাফ। আনসারী সাহাবী জবাই করলেন, যেই বকরিতে দুধ দেয় না, গোশত রান্না করলেন, সুপিও পানি দিলেন, খেজুর হাদিয়া পেশ করলেন। আল্লাহর হাবিব সহ তিনজন পরিতৃপ্তির সহকারে খোদাকে নিবারণ করলেন। খোদা নিবারণ করার পরে আল্লাহর হাবিব তাদেরকে লক্ষ্য করে বললেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইদিন আনিন নাঈম। আমরা যখন এই বাসায় এসেছি, আমরা তিনজন ছিলাম ক্ষুধার্ত, যে আল্লাহ তার নিয়ামত দিয়ে আমাদের ক্ষুধাকে নিবারণ করে দিলেন। কিয়ামতের দিন মহান আল্লাহ এই নিয়ামত সম্পর্কে আমাদেরকে জিজ্ঞাসা করবে। সুবহানাল্লাহি বিহামদিহি। আপনি বুঝতে পারেননি কথাটা কত দামি। যেই খাবারগুলো আপনি আমি খাচ্ছি, যে অক্সিজেনটা ব্যবহার করছি, যেই রবের দেওয়া শক্তি আমরা দুনিয়াতে খরচ করছি, যার দেওয়া জীবন জীবিকা নিয়ে পৃথিবীতে বসবাস করছি, যার দেওয়া আলো, যার দেওয়া বাতাস, যার দেওয়া ঘুম, যার দেওয়া অর্থ, যার দেওয়া শত শত নিয়ামত নিয়ে জীবন পরিচালনা করছি, এই আল্লাহর দেওয়া নিয়ামত নিয়ে যারা আল্লাহর সিদ্ধান্তের বাইরে, আল্লাহর বিধানের বাইরে মানুষের বিধানের কাছে মাথা নত করে দিয়েছে, প্রত্যেকটা নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। তোমাকে কিয়ামতের দিন কোনো নেতা বাঁচাতে পারবে না, ঠিক না বেটে? আল্লাহ বলবেন, খাওয়াইছি আমি, অক্সিজেন দিছি আমি, সম্পদ দিছি আমি, ছেলে মেয়ে দিছি আমি, আর সংবিধান মানছ ওই জালিমের, আমাকে হিসাব দে, তারপরে পা বাড়া। যত শক্তি থাকলে পৃথিবীতে সত্যকে মিথ্যা, মিথ্যাকে সত্য দিয়ে রূপান্তরিত করা যায়, আল্লাহর দরবারে এই দুঃসাহস কারো থাকবে না। সম্মানিত সুধী, আমাদের জীবনের শুরু থেকে মৃত্যুর আগ পর্যন্ত যা কিছু নিয়ামত গ্রহণ করি, এ সব কিছুর মালিক কে বলেন তো ভাইরা? তাহলে গোলামিটা হবে কার? হয় কার? আমাদের গ্রাম্য একটা কথা আছে, কিন্তু বলবো, রাগ করেন না। সেটা হলো, নুন খেয়ে যারা গুণগান গায় না তাদেরকে কি বলে? হ্যাঁ, আপনারাও জানেন, তাহলে এই কথাটা শুধু আমরা না, আরেকটু ভদ্র ভাষায় বললে অকৃতজ্ঞ। হ্যাঁ, এটা হলো ভদ্র ভাষা, খারাপের ভদ্র ভাষা। হ্যাঁ, এখন খায় আপনার, পরে আপনার, সুযোগ সুবিধা নাই আপনার, বিপদে পড়লে আপনি। আর ওই ব্যক্তি যদি পাশের বাড়ির কোনো ব্যক্তির অনুগত হয়, তো আপনিও তো বলেন যে আমার নুন খেয়ে গুণগান গাও না, তোর মতন নেমো খারাপের আমার দরকার নেই। তো এটা যদি আপনার আমার বক্তব্য হয়, তো সবই তো দেন সেই রব। তার যদি গোলামি না করা হয়, তাহলে তিনি আমাদেরকে কেন দয়া দিবেন? কষ্ট পালেন নাকি প্রিয় ভাইরা? আর রবের দয়া ছাড়া আমাদের বাঁচার কোনো লাইন, বাঁচার কোনো পথ আছে? নাই। তাহলে আমরা খাই কার? পরিকার, মাখি কার? সুযোগ সুবিধা ভোগ করি কার? আসমান কার? জমিন কার? বিধান চলবে কার? মানব কার? গোলামি হবে কার? দুনিয়ার কোনো বাধ্যতামূলক ভাবে যদি আমাদের দুনিয়ার কোনো প্যাসে পোষে শাসক গোষ্ঠীর কর্তৃত্বকে মেনেও নেওয়া লাগে, কিন্তু আমরা মন থেকে আল্লাহ রাব্বুল আলামিনের রাজত্বে তারই বিধান কায়েমের জন্য সদা সর্বদা চেষ্টা করে যাব। জোরে বলেন ঠিক না বেটে? এখন আপনি আমি চাইলেই পুরো সিস্টেমটাকে পরিবর্তন করা যায় না, কিন্তু মনের তামান্না থাকবে জমিন যার, বিধানটা চলুক তার, এটা আমাদের চাওয়া পাওয়া হওয়া উচিত। সূরার নামটা কি বলছিলাম জোরে ভাইরা? জোরে বলেন, সূরা ইউনূস। এবার আসেন প্রিয় ভাইরা, ছোট্ট করে একটু বলে দেই, এই যে রবের রহমত, এই রহমত পেতে গেলে কিছু কাজও করার দরকার আমাদের আছে না নাই? প্রথম যেই জিনিসটা, সেটা হলো আপনাকে আমাকে, নারী হোক পুরুষ হোক, পূর্ণ ইমানদার হতে হবে। ইমানের সাথে পৃথিবীতে কারোর কম্প্রোমাইজ চলবে না, কোনো ছাড় চলবে না। পৃথিবীতে ইমানের সাথে আর কিছুর কোনো সমঝোতা চলবে না। যাদের ইমান আছে, কিয়ামতের ময়দানে রহিমের রহমত তাদের উপরে আছে। কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন একটা পুলসিরাত স্থাপন করবে, এটা আমরা জানি কি না? এই পুলসিরাতটাকে রব্বুল আলামিন কোথায় স্থাপন করবেন? হ্যাঁ,
ইউদাউস সিরাত বাইনা যহরানাই জাহান্নাম, জাহান্নামের পিঠের উপর দিয়ে মহান আল্লাহ পুলসিরাত স্থাপন করবে। আল্লাহ বলেন ওয়া ইম মিনকুম ইল্লা ওয়ারিদুহা কানা আলা রাব্বিকা হাতমান মাকদিয়া সুম্মা নুনাজ্জিল্লাযীনা তাকাও ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। জোরে জোরে পড়েন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের রবের পক্ষ থেকে এটা চিরন্তন সত্য যে তোমাদের জন্য একটা পুলসিরাত স্থাপন করবেন। জাহান্নামের পিঠের উপর দিয়ে মহান আল্লাহ এই পুলসিরাতটা স্থাপন করবেন। জাহান্নামের আগুনের রং কেমন? হ্যাঁ, এখন মনে বলে বলতেছেন হুজুর আগে একবার বলে ধরা খাইছি, আমরা অতটা বোকা না। হ্যাঁ, নীল বর্ণের। আর কারো কোনো বক্তব্য? জাহান্নামের আগুনের রং হবে ফাহিয়া সাওদা ও মুসলিমান, নিকশ কালো। কালোর তো একটা ধরন আছে, স্বাভাবিক রাত হলো কালো আর আমাবস্যার রাতও কালো। আমাবস্যার রাতটা হলো গাঢ় কালো। কালোর মধ্যে যত গাঢ় হতে পারে জাহান্নামের আগুনের রংটা তত গাঢ় হবে। জাহান্নামের বিরিজটা হবে চুলের থেকে চিকন, তলরের থেকে ধারালো। এখন জাহান্নামের পিঠের উপর দিয়ে যদি এই চুলের মতো চিকন বিরিজ হয় আর আগুনটা যদি কালো হয়, এই বিরিজটা দেখা যাবে তো? বিরিজ যদি আপনি দেখতে না পান জান্নাত পার হওয়া যাবে? জান্নাতে যাওয়া যাবে? জোরে বলেন। হ্যাঁ, জান্নাত আছে কিন্তু কোথায়? ওয়াউজলিফাতিল জান্নাতু লিল মুত্তাকিনা গায়রা বাঈদ। জান্নাত আছে গায়রা বাঈদ, অনতি দূরে, অনতি দূরে, একটু দূরে, পুলসিরাতের অপর পাশে। যদি পুলসিরাত পার না হওয়া যায় আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই কালো আগুন অন্ধকার, ওই অন্ধকারের মধ্যে যদি আলো না হয় কেউ পুলসিরাতটা পার হতে পারবে না। আমি আল্লাহ রহিম বিশেষ রহমত তাদেরকে দান করব যারা দুনিয়াতে ইমানদার নারী, ইমানদারিনী পুরুষ, তারা যখন ওই পুলসিরাতের কাছে এসে দাঁড়াবে। ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাতি ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম বুশরাকুমুল ইয়াউম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যারা ইমানদার পুরুষ, ইমানদারিনী নারী, তারা যখন ওই পুলসিরাতের কাছে এসে দাঁড়াবে, ইয়াসআ নূরুহুম, তাদের সামনে থেকে নূর চমকাতে থাকবে, বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, তাদের ডান পাশ থেকে নূর চমকাবে, তাদের বক্ষ দেশ থেকে নূর চমকাবে। আমি রহিমের বিশেষ রহমত নিয়ে আমার ইমানদার বান্দা বান্দিগুলো, আমি আল্লাহর দয়া নিয়ে তারা জান্নাতে চলে যাবে। এটা হলো রহিমের বিশেষ দয়া। তাহলে কিয়ামতের ময়দানে যার দুনিয়াতে ঈমান নাই তার কোনো আলো নাই, আর যার কিয়ামতের দিন আলো থাকবে না সে পুলসিরাত মনে করে পা দিয়ে পড়বে জাহান্নামে। ঠিক না বেঠিক? ওয়া নাযারুজ জালিমিনা ফিহা জিসিয়া। আমি আল্লাহ ওই জালেমদেরকে মাথাগুলো দেব নিচের দিকে আর পাগুলো দেব উপর দিকে, এমন করে আমি আল্লাহ তাদেরকে পুলসিরাত তো পার হতেই দেব না, ওই জাহান্নামের মধ্যে নিক্ষেপ করে দেব। জোরে পড়েন নাউযুবিল্লাহ। এবার বলেন তো প্রিয় ভাইরা, রহিমের বিশেষ রহমত পেতে গেলে ঈমান লাগবে কিনা? জোরে বলেন। 2 নম্বর হলো তাআতুল্লাহ ওয়া তাআতু রাসূলিহ, আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য। আল্লাহ এবং তার রাসূলের আনুগত্যের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে? সময় নাই, ব্যাখ্যার দিকে না যায়, আমরা একটু সংক্ষেপে বলে দিই নাকি? আনুগত্য হবে কার? আনুগত্য হবে তার রাসূলের। ইবাদত হবে কার? পদ্ধতিতে হবে কার? হ্যাঁ, ইবাদত হবে আল্লাহর আর পদ্ধতি হবে রাসূলের সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কিয়ামতের ময়দানে রহিমের বিশেষ রহমত পাওয়া যাবে। এরপরে আসেন, সেটা হলো এই পৃথিবীতে যা আছে তাদের উপরে আপনাকে রহম করতে হবে, তাহলে দয়াময় আপনার উপরে রহম করবে। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামা। জমিনের অধিবাসীদের প্রতি তোমরা দয়া করো,
তাহলে আসমানের অধিপতি তোমাদের উপরে দয়া করবেন। সুবহানাল্লাহ পড়েন। আপনি একটা শিয়াল, কুকুর, বিড়ালের সাথেও অবিচার করতে পারবেন না, একটা ছাগল গরুর সাথেও আপনি অবিচার করতে পারবেন না। একটা পশু প্রাণীর উপরেও আপনাকে দয়াশীল হতে হবে। একজন পতিতা নারী একটা কুকুরের সাথে রহম দিল হয়ে আল্লাহ তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দিয়েছেন, সহিহ হাদিস। সুবহানাল্লাহ বলেন প্রিয় ভাইরা। তাহলে একটা কুকুরকে, পিপাসিত কুকুরের উপরে দয়া করার কারণে যদি আল্লাহ একজন পতিতাকে মাফ করে দেয়, তাহলে সৃষ্টির প্রতি দয়া করা কতটুকু সৌভাগ্যের বিষয়। করবো তো ইনশাল্লাহ। এবার বলেন তো, যে ইসলাম একটা কুকুরের সাথে ইনসাফ করলে, দয়া করলে তার জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেয়, সেই ইসলামে মানুষের সাথে অবিচার করা যায়? মানুষের সাথে জুলুম করা যায়? মানুষকে কষ্ট দেওয়া যায়? মিথ্যা মামলা দেওয়া যায়? বিনা অপরাধে বারবার পুলিশ নিয়ে বাড়িতে হাঁটা যায়? দলের ভিন্নতা থাকার কারণে জেল দেওয়া যায়? এগুলো দিবে যারা রহিমের বিশেষ রহমত থেকে বঞ্চিত হয়ে যাবে তারা। এরপরে একটা হলো আল কোরআন আল কারীমকে মেনে নিতে হবে। ওয়াহাদা কিতাবুন আনসালনাহু মুবারাকুম ফাত্তাবিউহু ওয়াত্তাকু লাআল্লাকুম তুরহামুন। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন আল কারীম পুরোটাই হলো মুবারক, রহমত। সুবহানাল্লাহ পড়েন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটা হলো, সেটা হলো দুই ভাইয়ের বিবাদ লেগে গেলে বিবাদটাকে মীমাংসা করে দিবে যারা, রব্বুল আলামিনের রহমত পেয়ে যাবে তারা। সুবহানাল্লাহ বলেন। আরেকটা হলো কলবুন সালিম, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। কিয়ামতের দিন উপকৃত হবে সেই হৃদয়, যে হৃদয়ের মধ্যে কোনো হিংসা নেই। প্রিয় ভাইরা, সবাই একটু খেয়াল করে শোনেন, মায়েরা, বোনেরা একটু খেয়াল করে শোনেন। সব কথা যদি আপনার মাথা থেকে চলে যায়, এই কথাটা যেন না যায়। সবাই খেয়াল আছে তো ইনশাআল্লাহ? আমাদের মাইকের আওয়াজ যত দূর দূরে যায়, সবাই একটু খেয়াল করেন, এই কথাটা যেন কারোর থেকে ঘুরে না যায়। সেটা হলো, আল্লাহর হাবিব বলেন, ওয়ালা ইয়াজতামিউ ফি জাওফি আবদিন আল ঈমান ওয়াল হাসাদ। দুইটা জিনিস মানুষের হৃদয়ে একসাথে থাকতে পারে না। কয়টা? জোরে বলেন। এক নম্বর হলো আল ঈমান, দুই নম্বর হলো ওয়াল হাসাদ। একটা হলো ঈমান আর একটা হলো হিংসা। আছে আমাদের মাঝে, আছে নাকি হিংসা? আরো জোরে বলেন। কয়টা জিনিস হৃদয়ে একসাথে থাকতে পারে না? একটা হলো ঈমান আর একটা হলো হিংসা। যার হৃদয়ে ঈমান আছে তার হৃদয়ে হিংসা থাকতে পারবে না। যার হৃদয়ে ঈমান আছে তার হৃদয়ে হিংসা নেই। এ কথা আমি বলিনি, বলেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়াকুমুল হাসাদ ফা ইন্নাল হাসাদা ইয়াকুলুল হাসানাতি কামা তাকুলুন নারুল হাতাব। নাউজুবিল্লাহ পড়েন। মায়েরা, বোনেরা খেয়াল করে শোনেন, আমাদের মধ্যেও হিংসা আছে, মায়েদের মধ্যেও একটু হিংসা আছে না নাই? এই বিশাল মাঠে মনে করেন আপনি 1,00,000 টন শুকনা কাঠ বিশাল গাদা করে রাখলেন। সম্মানিত সুধী, এই পুরা মাঠে মনে করেন 1,00,000 টন শুকনা জ্বালানিকে আপনি সাজাইয়া রাখলেন। ধুলিহার বাজার থেকে 2 টাকা দিয়ে 1 টাকা দিয়ে একটা মেস কিনে নিয়ে আসলেন। মেস বলে তো এটারে, হ্যাঁ? আপনি যদি একটা মাত্র বারুদকে জ্বালিয়ে ওই শুকনা গাদায় লাগিয়ে দেন, এই পুরা মাঠের শুকনা কাঠগুলো পুড়ে যেতে বেশি সময় লাগবে না। হিংসার বাস্তব উদাহরণ হলো এটাই। আপনার আমলের মহা স্তূপ তৈরি হয়ে যাবে আর আপনার মধ্যে আছে হিংসা। আল্লাহর হাবিব বলেন, এই আগুন যেমন শুকনা কাঠের স্তূপটাকে জ্বালিয়ে পুড়িয়ে নিঃশেষ করে দেয়, মানুষের মধ্যে থাকা হিংসাটাকেও তার ভালো আমলগুলোকে জ্বালিয়ে নষ্ট করে দেয়। ওই জন্যে বলেন তো, কয়টা জিনিস একসাথে থাকবে না? ঈমান থাকলে হিংসা নাই, হিংসা থাকলে ঈমান নাই। এখন আপনি সিদ্ধান্ত নেন আপনার হৃদয়ে কোনটা রাখবেন। একজন মানুষ যদি হিংসা ত্যাগ করতে পারে, সে 50% ভালো মানুষ হয়ে যায়। হিংসা হিংসা হিংসা, শারীরিক চাপ, মানসিক চাপ, মনের মধ্যে একটা রাগ, তার ঘুম নেই, ইনকামে কোনো আয় রোজগার, ব্যবসা বাণিজ্যে কোনো মন নেই,
হিংসা যার উপরে থাকবে দেখবেন এই হিংসা আপনাকে অশান্ত করে তাড়িয়ে নিয়ে বেড়াবে, শান্তিতে থাকতে দেবে না। ভাত খাবেন তাকে দেখবেন, ঘুমাতে যাবেন তারে দেখবেন, ব্যবসা বাণিজ্য তারে দেখবেন, গাড়ি চালাচ্ছেন তারে দেখবেন। এই হিংসা আপনাকে কুরে কুরে খেয়ে আপনাকে নিঃশেষ করে ফেলবে। যার হিংসা আছে তার উপরে রব্বুল আলামিনের বিশেষ রহমত আসবে না। তাহলে হিংসা মুক্ত হওয়ার দরকার আছে না নাই? আনুগত্য করব কার? আনুগত্য হবে তার রাসূলের, আনুগত্য হবে আল্লাহর, ঈমানটা হবে আল্লাহর জন্যে, কিতাবটাকে মেনে নেব, মানুষের মধ্যে বিবাদ মীমাংসা করে দেব, হৃদয় থেকে অহংকার হিংসা দূর করে দেব ইনশাআল্লাহ। এই বেসিক কিছু কাজ যদি বাদ দিতে পারি, আশা করা যায় রব্বুল আলামিনের রহিমের বিশেষ রহমত নিয়ে কিয়ামতের দিন আল্লাহর দয়ায় আমরা জান্নাতে যেতে পারবো ইনশাআল্লাহ।